গত ক্লাসে আমাদের শেখার বিষয় ছিল প্রকৃতি থেকে শিক্ষা। তো আমরা আজকের ক্লাস শুরু করার পূর্বে একটু আমরা শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলি একসাথে। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি ते বেদান্ত भक्ति वेदांत স্বামিনী তে নামিনে स्वामिनीते नमः নমস্তে সরস্বতী দেবে नमस्ते देवी গৌরবাণী गौरवाणी প্রচারিণী प्रचारिणे নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎপদেশতারিণী। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সবাই মিউট করে রাখো। এখন এখানটা একটু ঠান্ডা পড়ছে, তো একটু গলার মধ্যে একটু খুসখুস কাশি সর্দি এইগুলো একটু কি করছে, একটু আক্রান্ত। হ্যাঁ। তার মানে ডিজিজ থেকে কেউ মুক্ত নেই, সকলেই ডিজিজের মধ্যে পড়বে, তাই না? অসুখ বিসুখ সবারই হয়, তাই তো? তোমাদের কার কার সর্দি কাশি হয়েছে হাত তুলো দেখি। কার কার সর্দি কাশি আছে এখন? হ্যাঁ, শ্রেষ্ঠারও আছে, আচ্ছা, রাজদীপেরও আছে, হ্যাঁ, সুদীপেরও আছে, ও কাশছে, আচ্ছা, অনিরুদ্ধরও আছে, ঐশিকারও আছে, হাই হাই, গুঞ্জনের সবারই তো দেখি সর্দি কাশি। আচ্ছা, মোটামুটি হ্যাঁ, অম্লানেরও রয়েছে, ওকে, চারুশ্রীরও রয়েছে, আচ্ছা। তাহলে সবারই সর্দি কাশি রয়েছে, হ্যাঁ। তাহলে এই সর্দি কাশি থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে। তো সবাই অসুস্থ আছি, আমরা একটু ভগবানের কাছে সবাই প্রার্থনা করি, সবাই সবার জন্য প্রার্থনা করি। কেমন? সবাই যেন সুস্থ হয়ে যায়, যেন সবাই সুস্থ থাকে। পরিবেশ বা ওয়েদার চেঞ্জ হলে একটু অসুস্থ আমরা থাকি সবাই। সবাই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শেষটা প্রার্থনা করেনি মনে হয়, আমি দেখতে পাচ্ছি কে কে প্রার্থনা করছে, করেনি, হ্যাঁ। ওকে। তো আমরা শিখেছিলাম পাঠ করা উচিত। গত ক্লাসের আগের ক্লাসে আমরা শুনেছিলাম এক ভক্ত আরেক ভক্তের জন্য প্রার্থনা করলে সেটা প্রার্থনাটা শক্তিটা আমার মধ্যেই বর্তায়। কেমন বলো জানো? আমি তোমাদেরকে আজকে একটা সুন্দর বিষয় বলি। দেখো, মনে করো অনিরুদ্ধ কে আমি কি করেছি, বকা দিয়েছি খুব, এমন বকা দিয়েছি অনিরুদ্ধ সে বকা খেয়ে একদম চুপচাপ হয়ে গেছে। আর অনিরুদ্ধ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে, কার জন্য? আমার জন্য প্রার্থনা করছে। হে ভগবান, আপনি একটু শাস্ত্র নিপুণ প্রভুকে আপনি একটু কি করুন, একটু আশীর্বাদ করুন, তিনি যেন আরো ভগবানের ভালো ভক্ত হয়। কে বলছে? অনিরুদ্ধ প্রভু বলছে। আর অনিরুদ্ধ প্রভু চাইলে কি করতে পারতেন, তিনি আমার জন্য কি অভিশাপ দিতে পারতেন। না, আপনি আমাকে কি করেছেন, বকা দিয়েছেন, মানে আপনিও কি করবেন না, শান্তিতে থাকতে পারবেন না, অশান্তিতে থাকুন, আপনি সুখে থাকতে পারবেন না, আপনার সুখ নষ্ট হয়ে যাক। কিন্তু অনিরুদ্ধপ্রভু সেটা বলেনি। অনিরুদ্ধপ্রভু কি বলেছেন? তিনি প্রার্থনা করলেন যে হে ভগবান, হে কৃষ্ণ, আপনি শাস্ত্র নিপুণ প্রভুকে আরো সুন্দর রাখুন, তিনি যেন আরো ভালো থাকে। কে প্রার্থনা করছে? অনিরুদ্ধপ্রভু প্রার্থনা করছে। তো এখন তোমরা কি বলতে পারো যে অনিরুদ্ধপ্রভু তিনি তো চাইলে নেগেটিভ কি করতে পারতেন, প্রতিক্রিয়া দেখাতে পারতেন, তাকে তো আমি যেহেতু কি করেছি, বকাঝোকা করেছি, তিনি তো আমাকে কি করতে পারতেন, অনিরুদ্ধপ্রভু তো আমার জন্য ওইভাবে প্রার্থনা করতে পারতেন যে উনি এরকম কি হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, কিছু একটা হয়ে যাক। তিনি তাই না করে তিনি কি করলেন?
আমি যেন আরো ভালো থাকি, আরো যেন সুস্থ থাকি, আমি যেন আরো ভগবানের ভালো ভক্ত হই, সেটা প্রার্থনা করেছে। তো কেন তিনি সেটা করলেন, আর কেন তিনি ওটা করলেন না, কে বলতে পারবে তোমরা? শেষটা হাত তুললে বলো, শেষটা। প্রভু, আরেকবার প্রশ্নটা করবেন? প্রশ্নটা হচ্ছে অনিরুদ্ধ প্রভু কেন আমার জন্য ভালো প্রার্থনা করলেন। তো সে তো আমাকে আমার জন্য চাইলে বকাঝকা করতে পারতো, সে আমাকে বকা দিতে পারতো, তাই না? যেহেতু আমি ওকে বকা দিয়েছি, সে সে বিনিময়ে তো বকাই আমি আশা করতে পারি, কেন সে আমার জন্য প্রার্থনা করলো? আপনি গুরুজন বলে, শিক্ষাগুরু বলে। আর কি হতে পারে? কেন অনেক টিচার, অনেক স্টুডেন্টকে এরকম এখন আমাদের দেখতে পাচ্ছি যে টিচারদেরকে ছাত্ররা পদত্যাগ করাচ্ছে। হ্যাঁ, তাদের উপর অত্যাচার করেছিল বিদায় তাদেরকে থাকতে দিচ্ছে না। তো তারা, সে চাইলে তো এটা করতে পারতো, সে সেটা করেনি কেন? অম্লান বলতে পারবে? উম, অনিরুদ্ধ আমাকে আহ, বকা না দিয়ে কেন তিনি আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন, কেন? আর আরেকজনের জন্য যদি হচ্ছে ভালো কিছু ভালো কিছু বলি, তাহলে ভগবান আমাদেরকেও কিছু ভালো। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব সুন্দর। ওয়াও, অমলা সুন্দর আনসার দিয়েছে। আমি অন্যের জন্য যদি ভালো বলি, ভগবান আমার জন্য ভালো করবে। ওকে। আর কি বৃন্দা কিছু বলতে চাও? বলো। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। আহ ভক্তদের হৃদয় হয় কোমল, তারা সবার জন্য প্রার্থনা করে, তারা চায় সবাই যাতে ভালো থাকুক। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আরেকটা সুন্দর আনসার পেলাম। ভক্তের হৃদয় হচ্ছে কোমল, সবাই ভক্ত আরেক ভক্তকে ভালোবাসে, তারা চায় না কখনো অন্য ভক্তের ক্ষতি হোক। ভক্তের হৃদয় হচ্ছে সবসময় কোমল। ভেরি গুড, থ্যাংক ইউ। ঐশিকে তালুকদার। প্রভু হয়তো যিনি আপনার জন্য প্রার্থনা করছে, উনি সাগরের মতো, মানে ভিতরে থেকে অনেক নির্মল, ভেরি গুড। শান্ত। হ্যাঁ, প্রকৃতি থেকে শিক্ষা ও মনে রেখেছে, ঐশিকে তালুকদার, থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের হৃদয়টা সাগরের মতো হতে হবে। যার হৃদয় যত বেশি বড়, সে ছোটখাটো বকাঝোকাতে সে কি করবে না, বিচলিত হবে না। সে সবসময় কি করবে, বিশাল মনোভাব নিয়ে থাকবে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো তোমরা? তোমরা ভিডিও যারা অফ রেখেছো, তারা কৃপাপূর্বক ভিডিও অন রাখো, তাহলে তোমাদেরই মঙ্গল হবে, কেমন? তো সব বড় শিক্ষা হচ্ছে কি, আমি যদি অন্যের জন্য পজিটিভ যদি কি করি, প্রেয়ার করি, বা ভালো নৈতিক বা পজিটিভ বা ইতিবাচক যদি প্রার্থনা করি, তাহলে আমার মধ্যে ইতিবাচক গুণগুলো আসবে। আমি যদি নেতিবাচক বা নেগেটিভ যদি প্রার্থনা করি, তাহলে আমার মধ্যে নেগেটিভ গুণগুলো আসবে। কেমন? দেখো, ঐশিকার মনে করো অনেক ভালো গুণ রয়েছে, ঠিক আছে? আর আমি যদি ঐশিকাকে যদি খুব বকাঝকা করি, তাহলে ওর খারাপ গুণগুলো সব আমার মধ্যে আসবে। আর আমার যত ভালো গুণ রয়েছে, সব ভালো গুণগুলো ঐশিকার মধ্যে চলে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? শ্রেষ্ঠার মনে করো অনেক ভালো গুণ আছে। শ্রেষ্ঠা, সে সুন্দর করে কথা বলে, শ্রেষ্ঠা সে সুন্দর মতো লিখতে পারে, শ্রেষ্ঠা সুন্দর পড়তে পারে, শ্রেষ্ঠা ভগবানকে ভালো আরতি দিতে পারে, অনেক ভালো গুণ আছে। কিন্তু আমি কি করলাম, আমি শ্রেষ্ঠাকে খুব বকাঝকা করলাম, একদম ওর ব্যাড হ্যাবিট গুলো আমি সব কি করলাম, তুলে ধরলাম। তাহলে কি হবে, আমার মধ্যে ওর খারাপ গুণগুলো সব আমার মধ্যে আসবে। আর আমার মধ্যে যা ভালো গুণ আছে, সব ভালো গুণগুলো কার মধ্যে চলে যাবে, শ্রেষ্ঠার মধ্যে চলে যাবে। রাজদীপ বুঝতে পারছো? যেমন ধরো রাজদীপ, রাজদীপ যদি সে যদি কি করে, সে যদি আমাকে কি করে, সে খুব ভালোবাসে, বলছে আপনি অনেক ভালো, আপনি এরকম ভাবে মানে পড়াশোনা করেন, আপনি অনেকভাবে শাস্ত্র থেকে বের করে আমাদেরকে পড়ানোর চেষ্টা করেন, সে অনেক ভালো ভালো যদি গুণগুলো বলে, তার মানে তার মধ্যেও সে ভালো গুণগুলো কি হবে, প্রবেশ করবে। রাজদীপ বুঝতে পারছো তুমি কি বলেছি? হ্যাঁ, প্রভু। অর্থাৎ গুড ইন, গুড আউট, গার্বেজ ইন, গার্বেজ আউট। তোমাদেরকে একটা শিক্ষা শিখিয়েছিল, মনে আছে সবার? ভালো কিছু ঢুকাও, তাহলে ভালো কিছু বের হবে, খারাপ কিছু ঢুকাও, তাহলে খারাপ কিছু বের হবে। শ্রেষ্ঠ স্নেহা, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু।
হ্যাঁ, তাহলে কি করতে হবে, ভালো কোয়ালিটিস গুলো সবসময় বলতে হবে। সবসময় ভালোগুলো যখন চিন্তা করব, তাহলে আমাদের চিন্তা চেতনায় ভালো কিছু তৈরি হবে। ওকে, হরে কৃষ্ণ। তো এখন আমরা আজকে শুনবো, একটা লেসন আমরা শুনবো। তো ওই লেসনটা হচ্ছে কি, আত্মার জ্ঞান সম্পর্কে জানবো। তোমার যদি যদি এখন যদি বলি তোমরা কে, হু আর ইউ, কোশ্চেন করা হলো তোমাদেরকে, হু আর ইউ, তোমরা কে কি আনসার দিবে, হাত তুলো, কে কি আনসার দিতে চাও? অনুরাধা বলতে চাই, কি বলবে অনুরাধা, টু বলো। হু আর ইউ? আমি আত্মা। তুমি আত্মা? সত্যি তুমি আত্মা, না অন্য কিছু? আমরা আমাদের যখন কেউ পরিচয় জানতে চাই তখন আমরা কি বলি? আমাদের আম- নাম। আমাদের নাম বলি না আমি আত্মা বলি, কোনটা বলি? আমাদের নাম। নাম। আমাদের আ- নাম। আমাদের নামটাই বলি। ঐশিকা তুমি কি বলবে, তোমাকে যদি বলি হু আর ইউ, তুমি কি আনসার দিবে? আমাদের নাম। আমাদের নাম, আচ্ছা। তো প্রত্যেকে তো আমরা আমাদের নামটাই দিই। আমি কোথা থেকে এসেছি, কি পড়াশোনা করি, কোথায় থাকি, যখন বলা হয় আমরা সেগুলোই বলি। কিন্তু প্রকৃতপক্ষে কে, আমি কে, এই আনসারটা যদি কেউ করে, আনসার কি দিব আমরা? আমি তো আমরা আত্মা। সবাই ওই যে যেটা আমরা শিখেছি, আমি আত্মা, আমি দেহ নই, আমি আত্মা। তো প্রকৃতপক্ষে আমরা কি আমরা, চিন্ময় আত্মা। হ্যাঁ ওই একজন আরেকজন বলছে আমি চিন্ময় আত্মা, আমি আত্মা, কিন্তু আমি কি বুঝতে পারি আমি দেহ নই, আমি আত্মা, সেটা বোঝা যায়? তোমরা কি বুঝতে পারো? বুঝতে পারো? তো যদি বুঝতে না পারি, তাহলে কিভাবে আমি বুঝবো যে আসলে আমি দেহ নই, আমি আত্মা? তো আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর স্লাইড দেখাবো, দি সায়েন্স অফ সোল। আমাদের স্লাইডের নাম হচ্ছে কি, দি সায়েন্স অফ সোল। তোমাদেরকে আজকে আমি দি সায়েন্স অফ সোল সম্পর্কে জানাবো। সায়েন্স অফ সোল মানে কি, আত্মার বিজ্ঞান। সায়েন্স অফ সোল, তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিন শেয়ার করিনি এখনো, এখন করছি। সবাই দেখো, আজকে আমি তোমাদেরকে আত্মার বিজ্ঞান সম্পর্কে জানাবো। আশা করি ইতিমধ্যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। আমাদের আজকের ক্লাসের নাম হবে দি সায়েন্স অফ সোল। তো দি সায়েন্স অফ সোল মানে হচ্ছে কি, এটাকে বলা হয় ডিসকভার ইউ সেলফ, মানে কি নিজেকে কি করতে হবে, আবিষ্কার করতে হবে। তো আমরা কি নিজেদেরকে আবিষ্কার করতে পারি? নিজেরা আবার কি আবিষ্কার করব? আমাদের যখন ইন্ট্রোডিউস জিজ্ঞাসা করা হয়, হু আর ইউ, আমি বলি আমি রাজদীপ, আমি অনিরুদ্ধ, আমি অনুরাধা, আমি শ্রেষ্ঠ স্নেহা, আমি গুঞ্জন, আমি ঐশ্বর্য। এভাবে করে আমরা কি করি, আমাদের নামগুলো বলি। বা আমি অম্লান, আমি বৃন্দা, আমি সুদেবী, আমি ঐশীকে তালুকদার, আমি ঐশী, এবং হচ্ছে আমি আদিত্য, আমি মৃত্তিকা, না না আমি গৌরাঙ্গ, না না আমি চারুশী, তো আরে আমি হচ্ছি রঙ্গন, আমি হচ্ছে শ্রেষ্ঠ নন্দী, প্যারিস থেকে বলছি। আরে না, আমি বলছি দেখো, আমি ঐশী বলছি, চিনতে পারেননি আপনি আমাকে? তো প্রকৃতপক্ষে হু আর ইউ, তো সেটাই আমরা আজকে আবিষ্কার করব, কেমন? তাহলে সবাই রেডি জানার জন্য? ঠিক আছে, তাহলে এখন দেখবো আমরা। তো এই স্লাইড গুলো দেখাচ্ছি, ইনি একজন বড় ইঞ্জিনিয়ার, ওনার নাম হচ্ছে রাধেশ্যাম দাস। উনি একজন বিটেক এমটেক করা ইঞ্জিনিয়ার। তো তোমরা তোমরা এরকম বড় বড় ব্যক্তি হবে একদিন, হয়ে কি করবে, বিশ্বে, সারা বিশ্বে কৃষ্ণ মহানামৃত প্রচার করবে। উনি সারা বিশ্বে হাজার হাজার ইউথ, যুবকদেরকে তিনি কৃষ্ণ মহানামৃত দান করেন। তো উনার একটা স্লাইড আজকে তোমাদেরকে দেখাবো, আমি চিন্তা করেছি আর কি। দেখো, এখানটা আমি কি দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। আচ্ছা আমি, হ্যাঁ, কি লেখা রে, সায়েন্স অফ সোল। একটু আমি স্টপ করলাম একটু সাউন্ডটা শোনানোর জন্য তোমাদেরকে।
হ্যাঁ, কি লেখা রয়েছে দেখো, সায়েন্স অফ সোল। তো এখানে আমরা কয়েকটা বিষয় জানবো, আমি কি মেটেরিয়াল নাকি স্পিরিচুয়াল। তো আমাদের এই বডিতে কি কি চেঞ্জিং হয় সেগুলো দেখবো। তো আমরা প্রথমে দেখবো যে আই, হু এম আই, আপনি কে। কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে হু এম আই, দেখো সবাই দেখো, আমাদের সামনে একটা কোশ্চেন মার্কের একটা কি দেওয়া হয়েছে, ছবি দেখানো হচ্ছে, হু এম আই বা হু আর ইউ। ঐশ্বর্য ভৌমিক, হু আর ইউ। ঐশ্বর্য ভৌমিক আনসার দিচ্ছে, আই এম এ নট বডি, আই এম এ স্পিরিট সোল। মুখস্থ বলেছো, কিন্তু উপলব্ধি তো করে বলতে হবে। তো উপলব্ধিটা কি? আদিত্য বলছে, আদিত্যকে, আদিত্য কি বলবে, তুমি বলো, হু আর ইউ। আমি চিন্ময়, আপনার স্থলে ধরা যাওয়া নয়। হ্যাঁ, এগুলো সব হচ্ছে মুখস্থ পড়া, তোমাদের তুমি মুখস্থ করে করে বলেছো। ঠিক আছে, আজকে তোমরা অনুভব করে করে বলবে, কেমন? যে আজকে তোমরা একদম জানতে পারবে সত্যিকারে আমি দেহ নয়, আমি আত্মা, সেটা। ঠিক আছে, তাহলে দেখি আমরা। একজন ডাক্তার ছিলেন, ডক্টর হেনরি মেনসন। কি নাম? হেনরি, হেরি মেনসন, হেরি মনসন নামে একজন কি ছিল, ডাক্তার ছিল। আর উনি ডক্টর, মানে বিজ্ঞানী ছিল আর কি, উনি একজন সায়েন্টিস্ট। উনি এবং সে সাথে কি করেছেন, তিনি গবেষণা করে দেখেছেন আমাদের বডি, বডি মানে কি, এই দেহটার মধ্যে কিছু ম্যাটেরিয়ালস আছে। কি আছে? কিছু ম্যাটেরিয়ালস আছে। সেই ম্যাটেরিয়ালস গুলোকে তিনি কি করেছে, যেমন ধরো এখন যদি বলি, আদিত্য তোমার ওয়েট কত, তোমার কত কেজি ওজন তুমি জানো? অনিরুদ্ধ তোমার কত কেজি ওজন তুমি কি জানো? আচ্ছা, কার ওজন কতটুকু কে জানে? হাত তুলো। হ্যাঁ, রাজদীপ চক্রবর্তী জানে, আর কে জানে? তোমরা তোমাদের নিজেদের ওয়েট কতটুকু জানো না তোমরা? সবাই ওয়েট মাপে, মাপিয়ে দেখবে যে একটু কি বেশি ভারী হয়ে গেছি, না পাতলা আছি, না মোটামুটি আছি। তোমরা নিজেদের ওয়েট মেপে দেখবে। কেন সেটা এখন বলছি। কেউ জানো না তোমরা নিজেদের ওয়েট কত? আচ্ছা। আচ্ছা, আদিত্য জানে, আর কে জানে? একজন পেলাম, আদিত্য, আচ্ছা, রাজদীপ। আদিত্য প্রভু কত ওয়েট তোমার? 55। 55 কিলো। আচ্ছা, তো এটা সাইজ অনুসারে হয়। এটা একটা বিষয় হচ্ছে, যার যতটুকু হাইট হবে তার তার সে অনুসারে ওয়েট হওয়া দরকার। যেমন আমার হাইট থেকে আমার ওজন 4 কিলো বাড়তি রয়েছে মনে করো। তো এরকম 60 পাউন্ড ওজনের একজন ব্যক্তিকে নির্ধারণ করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। কি করা হয়েছে? কত পাউন্ডের? 60 পাউন্ড। ও মানে ওয়েট, ওয়েট কতটুকু? 60 পাউন্ড। 60 পাউন্ড ওজনের একজন ব্যক্তির বডির মধ্যে কিছু ম্যাটেরিয়ালস আছে। কি কি আছে? সেই ম্যাটেরিয়ালস গুলো আমরা এখন দেখবো। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। একটা হিউম্যান বিং, অর্থাৎ যত পৃথিবীতে যত মানুষ আছে, বুঝতে পারছো, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ হিউম্যান বডির মধ্যে তোমার এই ম্যাটেরিয়ালস গুলোই আছে। যেমন ধরো, আমি যদি, আমার যদি হাত কাটা গেল, কি বললাম, আমার হাত কেটে গেল। আমার যখন হাত কেটে যাবে, হাত কেটে গেলে কি পড়বে হাত থেকে? কি পড়বে হাত? রক্ত রক্ত ব্লাড, হ্যাঁ, রক্ত। রক্ত পড়বে। আচ্ছা, আমার হাত কেটে গেলে রক্ত পড়বে। এখন যদি বলি গুঞ্জনের হাত কেটে গেল, গুঞ্জনের হাত থেকে কি পড়বে? রক্ত রক্ত। রক্ত। রক্ত ঐশ্বর্যের হাত কেটে গেল, ঐশ্বর্যের হাত থেকে কি পড়বে? রক্ত রক্ত। আচ্ছা, বাবা আমাকে মার দিল, মার খেয়ে আমার চোখ দিয়ে জল পড়লো। চোখের জল কখনো খেয়ে দেখেছো তোমরা? চোখের জল কেমন? নোনতা লবণাক্ত লবণ। তোমরা দেখি জানো, চোখের জল হচ্ছে নোনতা, লবণাক্ত। বিন্দা খেয়ে দেখেছো চোখের জল কখনো? বাবা মা মেরেছে কখনো তোমাকে? মারেনি, সেজন্য খেয়ে দেখোনি তুমি, চোখের জল আসেনি। অম্লান, চোখের পানি খেয়ে দেখেছো কখনো? হ্যাঁ। না প্রভু। কি বলছো তুমি আজকে? তোমার মাকে বলো তুমি আমাকে আজকে মারো, আমি কান্না করবো, চোখের জল খেয়ে দেখবো নাকি? ওইরকম না। তুমি কান্না যদি হয়, চোখের যদি জল পড়ে, চোখের জল একটু খেয়ে দেখবে, কি মিষ্টি, তাই না? খুব মিষ্টি। মিষ্টি না, একটু খেয়ে দেখবে, তখন বুঝতে পারবে চোখের জল হচ্ছে লবণ। আর যখন ব্লাড বের হয়,
এই ব্লাড গুলো দেখবে একটা নির্দিষ্ট সময়ে সেটা জমাট বেঁধে যায়, শক্ত হয়ে যায়। তাহলে সেই ব্লাডের মধ্যে কি রয়েছে? শক্ত হয়ে যাচ্ছে কেন, জমাট বেঁধে যাচ্ছে কেন? চোখের জল পানি কেন লবণ? সেটা তো মিষ্টি হতে পারতো। তার মানে প্রত্যেক হিউম্যান বডিতে, যতগুলো হিউম্যান বডি আছে, যতগুলো মানুষের দেহ আছে, শেষটা কখনো কি দেখেছো? তোমার চোখের জল খেয়ে দেখেছো কখনো? হ্যাঁ প্রভু। কেমন, মিষ্টি না? না, মিষ্টি না, লবণাক্ত। আচ্ছা, ও বলছে সল্টি, লবণাক্ত। ওকে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি সবার চোখের জল কিন্তু সেম, টেস্টিটা সেম। সকলের ব্লাডের রক্তের যে মানে উপাদান সেগুলো সেম, হয়তো গ্রুপটা ভিন্ন হতে পারে। কারো এ পজিটিভ, কারো বি পজিটিভ, কারো নেগেটিভ, কারো ও বি পজিটিভ, এরকম হতে পারে। মৃত্তিকা, তোমার চোখের পানি তুমি কখনো খেয়ে দেখেছো? কেমন, টেস্টি, মিষ্টি, না, কেমন? খেয়ে দেখো নি? হাই হাই, নুনতা। নোনতা। আচ্ছা, ও খেয়ে দেখেছে নোনতা। তো আমরা, তার মানে এই দেহের মধ্যে যা উপাদান আছে, কি কি উপাদান আছে আমরা সেগুলোই বলছি। প্রত্যেক হিউম্যান বডিতে, প্রত্যেক মানুষের বডিতে এই উপাদানগুলোই শুধু থাকে, এর চেয়ে বাইরে কিন্তু থাকে না। কি কি থাকে আমরা তাহলে দেখি। দেখো, একটা স্বাভাবিক মানুষের ওজন, যার ওজন হচ্ছে 60 পাউন্ড, কত পাউন্ড? 60 পাউন্ড ওজন ব্যক্তির দেহের মধ্যে কি কি থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে থাকবে হচ্ছে কি, ওর শরীরের 5 পাউন্ড থাকবে ক্যালসিয়াম, 1.5 পাউন্ড থাকবে ফসফেট। শেষটা এর পরেগুলো পড়ো তো, কি কি আছে। 1.5 পাউন্ড ফসফেট, তারপর নয় 9 পটাশিয়াম, 6 করে সালফার এবং সোডিয়াম, 1 ম্যাগনেসিয়াম এবং 1 কম করে আয়রন, কপার এবং আয়োডিন। আয়োডিন মানে ওই যে দেহ থেকে কি হচ্ছে, যে জল বের হচ্ছে, সে জলগুলো কি হচ্ছে, কি লবণ, লবণাক্ত। তো এখন আমরা দেখব, এই ডক্টর হেরি মনসেন তিনি বলছেন এরকম 60 পাউন্ড ওজনের ব্যক্তির, একজন ব্যক্তির কত দাম হতে পারে তোমরা কি আহ বিবেচনা করতে পারো? এখন যদি তোমাদেরকে বলি যে অনুরাধার মূল্য কতটুকু, অনুরাধার ওজন হচ্ছে 60 পাউন্ড, তো ওর ওর দাম কতটুকু? কে কত টাকা দাম দিয়ে কিনবে? অনুষ্কা, তুমি বলতে পারবে অনুরাধার দাম কতটুকু? শেষটা বলো তাহলে, অনুরাধার দাম কতটুকু হতে পারে? বলতে জানি না পারবে? প্রভু। তুমি না। জানো না? ওর ওজন হচ্ছে মাত্র 60 পাউন্ড। 60 পাউন্ড ওজনের ব্যক্তির ওর দামটা কতটুকু আমরা কেউ বলতে পারছি না, কিন্তু হেরি মনসন তিনি বলছেন এই 60 পাউন্ড ওজনের ব্যক্তির ইন্ডিয়ান কারেন্সিতে মাত্র তার দাম হচ্ছে 110 রুপি। তোমরা কি কেউ বিশ্বাস করবে ওকে 110 রুপি দিয়ে কিনে ফেলবো? এই 110 রুপি অনুরাধার বাবাকে দেওয়া হবে, দিয়ে অনুরাধাকে কিনে নিয়ে আসা হবে। কে কে কিনতে চাও? সবাই কিনে নিবে কিন্তু অনুরাধাকে 110 রুপি দিয়ে। তো তোমরা কি কেউ বিশ্বাস করতে পারছো মানুষের ওজন, তার দাম হচ্ছে মাত্র 110 টাকা? কেউ বিশ্বাস করছি না। কেন করছি না? কারণ আমরা তো বিশ্বাস করব কি করে? বিশ্বাস তো না করারই কথা। কিন্তু দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যারি মনসন তিনি কি বলছে দেখো, এরকম 60 পাউন্ড ওজনের ব্যক্তির, একজন ব্যক্তির দাম মাত্র কত টাকা দেখো, 110 টাকা। কত টাকা লেখা রয়েছে দেখো, 110 টাকা। কে বিশ্বাস করবে এটা? 110 টাকা। তোমরা কেউ বিশ্বাস করছো না 110 টাকা। তো অন্যদের আর কথা কি বলবো। কেন বিশ্বাস করছে না? কারণ হচ্ছে কি, একটা মানুষের দাম 110 টাকা হতে পারে না। একটা মানুষের দাম অমূল্য, তাকে মূল্য দিয়ে কি করা যায় না, কেনা যায় না। তো সেজন্য এই অধ্যাপক ডক্টর হেরি ম্যানসন তিনি যদি 110 টাকা বলছে, তার মানে আমাদের এখন জিজ্ঞাসা করে দেখতে হবে এই কথাটা কি লিখেছে। ঐশ্বর্য ভৌমিক, পড়ো এটা কি লিখেছে, পড়ো, ঐশ্বর্য পড়ো।
শেষটা পড়ো। এখন এটি কি আপনি দয়া করে নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আপনার পরিচয়ের অত্যাবশ্যকীয় উপাদান? তো এখন যদি বলা হয় আমাদের শরীরের মধ্যে এগুলোই আছে, তো এখন আপনাদেরকে যদি পরিচয় বলতে বলা হয় আপনার দেহের মধ্যে কি সত্যি এগুলোই আছে, আপনারা কি অ্যান্সার দিবেন দেখি আপনাদের কাছ থেকে শুনি। সত্যি কি আপনারা এগুলো, সত্যি কি মিথ্যা বলুন? বিশ্বাস হয় না? ডক্টর হেরি ম্যানসন বলছে, অনেক বড় বিজ্ঞানী। আদিত্য তুমি কি এগুলো? সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ও বলছে হ্যাঁ আমি এগুলো। রাজদীপ তুমি কি এগুলো, এই মেটেরিয়ালস গুলো? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। অনিরুদ্ধ তুমি কি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এগুলো? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। মা সবাই দেখছি যে হ্যাঁ বলছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকটু এগিয়ে যাই তাহলে দেখি। নাকি এইটা, দেখ কত সুন্দর দেহ। আপনি কি অনুভব করেন না যে আমরা রাসায়নিক পদার্থের সমষ্টি থেকে আরো বেশি কিছু? তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি? হোয়াট ইজ আওয়ার রিয়েল আইডেন্টিফিকেশন? অম্লান, তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি বলো? কি হতে পারে আমাদের প্রকৃত পরিচয়, বলতে পারবে? আত্মা। আত্মা তো দেখা যাচ্ছে না এখনো, তাহলে প্রকৃত পরিচয়টা কি এবার দেখবো আমরা। এটা হচ্ছে আমার নাম, আদিত্য দাস। আদিত্য? প্রকৃত পরিচয় কি আদিত্য না অন্য কিছু? দেখো আমি একটা দেখো একটা মেয়েকে দেখাচ্ছি, এখানে লেখা রয়েছে কি? অনিরুদ্ধ পড়ো কি লেখা আছে। সুন্দরী রমণী। আচ্ছা, একটা মেয়ের নাম দিয়েছে সুন্দরী রমণী। আচ্ছা, এরপরে কি লেখা দিয়েছে দেখো। এ যখন এত সুন্দর ছিল, ওর দেহ যখন সুন্দর ছিল, বেঁচে জীবিত অবস্থায় এটা তার দেহ ছিল, কিন্তু যখন মারা গেছে, মারা যাওয়ার পর তার কি হলো? ওই দেহের মধ্যে রাসায়নিক পদার্থগুলোর কোনো আবেগ নেই, চিন্তা করতে পারে না, বাসনা শূন্য, নাড়াচাড়া নেই, চেতনা নেই। তো যখন একজন জীবিত থাকে তখন তার এরকম সুন্দর দেহ থাকে, সে কথা বলতে পারে, হাসতে পারে, ফিরতে পারে, ঠিক আছে? আমরা করতে পারি, থিঙ্কিং করতে পারি, ফিলিং করতে পারি, অনুভব করতে পারি। একটা জীবিত মানুষের একটা মৃত মানুষের মধ্যে পার্থক্য কি? কিন্তু যখন মানুষ মারা যায় তখন তার রাসায়নিক পদার্থগুলো একই, কোনো আবেগ নেই, চিন্তা করতে পারে না, বাসনা শূন্য, নাড়াচাড়া করতে পারে না, চেতনা নেই। একই দেহ আছে কিন্তু মারা গেছে কে? তাহলে মারা গেছে তোমরা কি বলতে পারবে? তার বডিটা পুরোপুরি আছে কিন্তু কে মারা গেছে? কে বলতে পারবে? হাত তুলো। কে মারা গেছে? ঐশীকে তালুকদার পারবে না? আচ্ছা অনিরুদ্ধ পারবে, অনিরুদ্ধ বলো কি বলবে। তার আত্মা মারা গেছে। তার আত্মা মারা গেছে? আচ্ছা, আত্মা কি মারা যায়? আচ্ছা, কার কে বলতে চাই? সুদেবী বলতে চাই, সুদেবী বলো। বলো, সাউন্ড অন করে আত্মা বলো। চলে গেছে। হ্যাঁ আত্মা চলে গেছে। আমি দেখো এখানটা লেখাটা দেখাচ্ছি কিন্তু তোমাদেরকে, একই দেহে তার দেহটা পুরোটা পড়ে আছে কিন্তু আত্মাটা চলে গেছে। আত্মাটা চলে গিয়ে কি করে এবার দেখো। আমরা কিন্তু সবাই কিন্তু মানুষ্য দেহ পেয়েছি। কোন দেহ পেয়েছি? হিউম্যান বডি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান বডি আর অ্যান্ড এনিম্যাল বডি? কেউ কি বলতে পারো? মানুষ এবং পশুর মধ্যে কি পার্থক্য আমাদের? কে কে বলতে পারো? হাত তুলো। হাত নামিয়ে আবার হাত তুলতে হবে। ওকে, গুঞ্জন বলো। হরে কৃষ্ণ প্রভু। এটি পশু ভগবানের সাধন ভোজন করতে পারে না, তবে তা মানুষ পারে। আচ্ছা, বৃন্দা বলো। প্রভু, পশুদের চেতনা আছে কিন্তু তারা এটা কাজে লাগাতে পারে না, কিন্তু আমরা সব বুঝতে পারি, পশুরা বুঝতে পারে কিন্তু এটা আমাদের, আমরা বুঝতে পারি না ওদের চেতনাটা আছে। পশুর চেতনা আছে, মানুষের চেতনা আছে, মানুষ বুঝতে পারে, পশুরা কি বুঝতে পারে না? মানে প্রভু পারে, আমরা ওদেরটা বুঝতে পারি কিন্তু আমরা যেমন বলতে পারি ওরা বলতে পারে না। ওরা পারে কিন্তু বলতে আমরা পারে, বুঝতে পারি। ওরা বলতে পারে, ওরা কথা বলতে পারে, ওরা খুব সুন্দর সুন্দর কথা বলে, এক কথা আর কথা শোনায়, ওরা আরো ইন্টেলিজেন্স বেশি আছে। আচ্ছা, এবার শেষটা বলো।
কি বলতে চেয়েছিলে? না, আমিও এই কথাটাই বলতে চাইছিলাম তুমি। হ্যাঁ দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান বডি অ্যান্ড অ্যানিম্যাল বডি? বলা হচ্ছে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। মানুষকে সৃষ্টির সেরা জীব কেন বলা হয়েছে? তার প্রথম কারণ হচ্ছে কি, মহাভারতের গল্প পর্বের একটা শ্লোক আছে। কি কি? আহার নিদ্রা ভয়ময় নঞ্চ সামান্য মেতৎ পশুবীর নারানাম ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশুবি সমানাম। এই শ্লোকটা তোমাদের আগামী ক্লাসের পড়া থাকবে। এই শ্লোকটা কারা কারা পারো, হাত তুলো। তোমরা কি এই শ্লোকটা শুনেছো আগে কখনো? হ্যাঁ প্রভু, শুনেছি। আচ্ছা, শুধু আদিত্য পারো এই শ্লোকটা? প্রভু অনুবাদ পারি না, আচ্ছা আমার দেখি মাসির দেখি তাহলে বলো দেখি তোমার মুখ থেকে একবার শুনি। আহার নিদ্রা ভয়মতু নঞ্চু সমান মৃত পশুবে সমান ধর্ম পশুবি নারায়ণ। পশুবি পুরো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তারপর চেষ্টা করো, এটা আগামী ক্লাসে সবার পড়া থাকবে, এটা আমি দিয়ে দিব, তোমরা এটা শিখে নিবে, কেমন? প্রভু, তো এটা আমি যে কত কথা নম্বর? বলতে চাইছি, এটা মানে তোমার এটা ভগবত গীতায় না, এটা হচ্ছে মহাভারতের গল্প পর্বের একটা শ্লোক। এটা তোমাদের কাছে অনেকের কাছে নেই, এটা আমি লিখে পাঠিয়ে দিব গ্রুপে, আজকে পাঠিয়ে দিব, কেমন? তোমরা ওখান থেকে দেখে দেখে শিখে নিতে পারবে, অথবা আমি মুখস্থ করে তোমাদেরকে মুখস্থ পাঠিয়ে দিব, তোমরা সেখান থেকে শুনে শুনে শিখে নিবে, ঠিক আছে? ওকে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকে কি বলছে শুনো। এই শ্লোকে বলছে আমরা যে খাই, আমরা কি করি, খাই আহার। আমাদের যেরকম খাওয়ার প্রবণতা আছে, পশুদেরও এরকম খাওয়ার প্রবণতা আছে। আমরা তো কি করি, একটু পাঁচতারা হোটেলে বসে একটু ভালো করে আরামে এসে বসে খাই। পশুরা যেখান থেকে যেমন পারে সেখান থেকে তেমন ভাবে তারা খায়। আহার। নিদ্রা। নিদ্রা মানে কি, আমরা যেখানে খুশি সেখানে ঘুমিয়ে যাই। ঘুমাতে পারি যেখানে খুশি সেখানে? পারি না। আমাদের জন্য একটু ভালো একটা আবাসন দরকার, একটু খাট দরকার, একটু ভালো বেড দরকার। কিন্তু পশুরা যেখানে পারে সেখানে ঘুমিয়ে যায়। তার মানে আমরা আহারের দিকেও শ্রেষ্ঠ নেই, পশুরের দিকেও মানে ঘুমানোর দিকেও শ্রেষ্ঠ নেই। আমরা কি করি, খাই, আমরা মানুষের মাংস মানুষ খাই। এমন পরিস্থিতি এখন হয়ে গেছে, জঘন্য পরিস্থিতি। আর পশুরা কুইন্টাল কুইন্টাল খাবার খাচ্ছে। হাতির দেহ দেহ দেখেছো তোমরা? হাতি কি খায়? হাতি তোমার বড় বড় কলা গাছ দিবে, সে কপ কপ করে খেয়ে ফেলবে, কুইন্টাল কুইন্টাল খাবার খেয়ে নিতে পারে। আমরা কি পশুর মতো খেতে পারি? তার মানে আমরা তো পশু থেকে নিকৃষ্ট। অনেকে বলে পশুর বিচার বুদ্ধি নেই। যদি পশুর যদি বিচার বুদ্ধি না থাকে, তোমরা বিড়াল চিনো, বিড়াল কত চালাক। আমি ছোটবেলায় গ্রামে দেখতে পেতাম যে আমার মা বিড়ালের হাত থেকে দুধ বাঁচানোর জন্য একদম কি কিসের উপর, এটাকে বলা হয় শিকা, মানে উপরে কি হয়, দেয়াল থেকে, তোমরা দেখেছো না কৃষ্ণ মাখন চুরি করতে দেখেছো না, কতগুলো মাখন রাখার জন্য ভান্ড উপর দিয়ে সাজিয়ে রাখে, ওরকম ওই শিকার উপরে রেখে দিত আমার মা দুধ। আর বিড়াল কি করতো, সে টপকিয়ে টপকিয়ে সুন্দর মতো শিকার উপরে উঠে যেত, উঠে গিয়ে সুন্দর মতো দুধ দুধ আদি খেয়ে নেমে একদম কি পালিয়ে চলে যেত। তার মানে কি তার বুদ্ধি নেই? কত তীক্ষ্ণ তার বুদ্ধি। আমরা কথা বলি যেরকম, পশুরা ওইরকম তাদের স্বভাব অনুসারে কারা কথা বলে। কোকিল কথা বলতে শুনেছো তোমরা? কোকিল কিন্তু আবার মানুষের মতো কথা বলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ এরকম। সুখ কথা বলে। সুখ মানে হচ্ছে টিয়া পাখি। আমরা অনেকগুলো টিয়া পাখি দেখেছি, যে টিয়া পাখি তারা কথা বলে, আসুন, বসুন, একটু প্রসাদ পান, হরে কৃষ্ণ বলুন, সুখী হন, এরকম অনেক টিয়া পাখি আছে তারা কথা বলে। তোমরা দেখেছো কখনো পাখি কথা বলতে দেখেছো? হ্যালো, হ্যালো, ওয়েলকাম, ওয়েলকাম, সুস্বাগতম, সুস্বাগতম, এভাবে করে করে অনেক পাখি করে কথা বলে। তোমরা দেখবে এরকম অনেক জায়গায় আছে কথা বলে পাখি। তো তার মানে পাখি পাখিদের ভাষায় কথা বলে, আমরা আমাদের ভাষায় কথা বলে। তার মানে আহার গেল, নিদ্রা গেল, আমরা ঘুমাই। আমরা কতক্ষণ ঘুমাতে পারি? পশুরা বলা হচ্ছে, তোমরা জানো যে পশুদের মধ্যে ভাল্লুক, ভাল্লুক সে 6 মাস ঘুমায়। কত কত মাস ঘুমায়? 6 মাস সে ঘুমাতে পারে। সর্প এরকম 6 মাস ঘুমাতে পারে। আমরা ভাল্লুকের মতো ঘুমাতে পারি?
আমাদের তো 8 ঘন্টা 10 ঘন্টা ঘুম হলেই না, আর ঘুমাতে চাই না, ঘুম থেকে উঠে যায়। তার মানে আমাদের ঘুমের মধ্যে শ্রেষ্ঠ কে? পশু। আহার গেল, নিদ্রা গেল, ভয়। ভয় মানে আছে কি? আত্মরক্ষা। আমরা কি করি? নিজেদের আত্মরক্ষার জন্য তীর, ধনুক, অস্ত্র, গোলা বারুদ ব্যবহার করি। তো আমরা একটা বোমা যদি অন্য জায়গায় ফেলা হয়, তাহলে সেই জায়গাটা ভাস্ট হয়ে সেই জায়গায় কি হয়? ধ্বংস হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেখানে মানুষ আর বেঁচে থাকতে পারে না, কত মানুষ মারা যায়। পশুরা কি ওইরকম বোমা বর্ষণ করে? তাহলে আমাদের থেকে সেরা কারা? পশুরা তারা নিজেদের আত্মরক্ষা নিজেরা করে, তাদের নখ আছে, তাদের দাঁত আছে, দাঁত দিয়ে তারা তারা নিজেদের আত্মরক্ষা নিজেরা করে। আহার গেল, নিদ্রা গেল, এবার হচ্ছে কি? ভয়। আর হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধিতেও পশুরা শ্রেষ্ঠ। তার মানে আমরা আর পশুদের মধ্যে কোনো পার্থক্যই রইলো না, আমরা আর পশুদের থেকে নিকৃষ্ট। কিন্তু মানুষকে সৃষ্টি সেরা জীব কেন বলা হয়েছে? কে বলতে পারবে? মানুষকে সৃষ্টি সেরা জীব বলা হয়েছে কেন? ঐশিকা বলো। হ্যাঁ, প্রভু বাংশ বাংশ বৃদ্ধি মানে বুঝিনি। বংশবৃদ্ধি মানে হচ্ছে যেমন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করছে, তাই না? দেখো, একটা কুকুরে কতগুলো বাচ্চা একসাথে কি করে? সে প্রসব করতে পারে। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে কবুতর, চড়ুই পাখি, এরকম ওরা কত ডিম ওরা কি উৎপন্ন করতে পারে। কিন্তু মানুষরা ওইরকম ভাবে পারে না। তো আমাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে কারা? পশুরা। সেটা ঠিক আছে। তো এই 4টা প্রবৃত্তি আমাদের থেকে সেরা হচ্ছে কি? পশুরা। তো একটা গুণ মানুষের রয়েছে যেটা পশুদের মধ্যে নেই। সে গুণটা কি? সেটা আমরা এখন বলবো। ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্ম না হীনা পশুবি সমানা। শুধু একটাই ভালো গুণ, সে গুণটা হচ্ছে কি? মানুষ যখন ধর্ম সম্বন্ধে অবগত হবে। ধর্ম সম্বন্ধে অবগত হওয়া মানে কি? সে ধর্ম সম্পর্কে জানবে, আমি কে, কোথা থেকে আসলাম, এই যে আত্মা সম্পর্কে জানবে। আত্মা কি? আত্মার মধ্যে কি আছে? দেহের মধ্যে কি এগুলোই রয়েছে? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সালফার, হ্যাঁ, যেগুলো আমরা পেলাম, আয়োডিন, দেহের মধ্যে কি এগুলোই আছে? তো সে কথাই তোমাদেরকে জানাচ্ছি। তো এই দেহটা পরিবর্তন হয়। এই দেহটা পরিবর্তন হলে কি হচ্ছে? এই দেহ পরিবর্তনের সাথে সাথে এই দেহ অন্য আরেকটা দেহ গ্রহণ করছে। কিরকম? এই তোমাদের স্লাইডটা দেখাচ্ছি, দেখো। এরকম পশু দেহ প্রাপ্ত হচ্ছে আমরা। সবাই দেখো দেহটা কিভাবে আসছে, দেখো। দেখতে পাচ্ছ? কখনো আমরা কি ছিলাম? এই দেখো, মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে দেহিনস্মিন যতা দেহে কৌমারং যৌবনং জরা ততা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেখো, দেহির দেহ, এক দেহ থেকে শিশু থেকে কুমার, কুমার থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য হয়ে বৃদ্ধ হয়ে মারা যাচ্ছি। আর মৃত্যুর সময় যে যেভাবে চিন্তা করছে, জং জং বাপি স্মরণম ভাবম তেজতন্তে কলং কলেবরম, মানে কি হচ্ছে? যে যেভাবে দেহ ত্যাগ করছে, সে সেভাবেই কি হচ্ছে? ভাবিত একটা দেহ প্রাপ্ত হচ্ছে। কখনো গরু, পশু, ঘোড়া, গাধা, এরকম অনেক প্রকারের আমরা কি হচ্ছি? দেহ প্রাপ্ত হচ্ছি। তো এই প্রত্যেকেই দেহে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তো আমরাও ঠিক তেমনি এই দেহটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আত্মার কখনো কি হয় না? পরিবর্তন হয় না। সেজন্য কৃষ্ণ ভগবান ভগবদ গীতায় একটা কথা বলেছে, নতে বাহং জাতু নাশং নতং নেমে জনাদ্দীপা। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না। কি বলছে? শ্রেষ্ঠ কি বলছে? এটা লাইনটা পড়ো। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। হ্যাঁ, এখন আত্মা সম্পর্কে আমরা এখন জানছি। অথবা পড়ো। অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। হ্যাঁ, অথবা তো তার পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তাহলে আত্মা কি হচ্ছে? একবার তিনি পড়ো। জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরঞ্জীব। শরীর নষ্ট হলেও হ্যাঁ, আত্মা কখনো বিনষ্ট হয় না। হ্যাঁ, তার মানে তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলো চিরবিন। শরীর নষ্ট হলো, আত্মা কখনো নষ্ট হয় না। তোমরা দেখবে আমাদের যখন নতুন কাপড় পরি, নতুন কাপড়টা কি সবসময় নতুন থাকে? কেউ কি বলতে পারো যে তোমার যে এখন যে 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 কাপড়টা পরে আছো, এটা আজীবন পরে থাকবে? তোমরা কে কে তা আজীবন পরে থাকবে?
চেঞ্জ করবে না কারা কারা? শ্রেষ্ঠা, স্নেহা, তোমাদের কাপড় যেটা পরে আছো তোমরা কি ওটা চেঞ্জ করবে? হ্যাঁ প্রভু। কেন হ্যাঁ। চেঞ্জ করবে? এটা পরে আজীবন থাকতে পারছো না? না, তারপর নোংরা হয়ে যাবে। নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। ঐশী, তুমি কি এই কাপড় পরে আজীবন থাকতে পারবে? সাউন্ড করো, সাউন্ড 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 অন করো। বলতে পারছো না? হ্যাঁ পারবে থাকতে? না। আচ্ছা ঠিক আছে, সাউন্ড অফ করো। তারপরে আর কে আছে? নতুন কেউ কথা বলোনি একদম। হ্যাঁ, তার মানে আমাদের নতুন কাপড় আমরা পরলে সেটা কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। ঠিক তেমনি আমাদের এই দেহটা যখন কি হবে, দেখো তোমরা এই যে এখন শিশু ছিলে, আচ্ছা ছোটবেলার ছবি কার কার আছে তোমাদের গৃহে? তোমাদের ছোটবেলার ছবি আছে? তোমরা জন্মগ্রহণ করেছিলে? কে কি তোমাদের আশেপাশে কোনো ছোট ছোট ছবি আছে? দেখাতে পারো আমাকে? দেখাও না দেখি, আমি একটু দেখতে চাই কে কিরকম ছিলে। আছে আশেপাশে কোনো ছবি আছে তোমাদের? নেই? কারো হাতে আশেপাশে নেই? প্রভু রাজদীপের আছে ফোনে মনে হয়। আছে। ফোনে আছে? আচ্ছা, তো তোমরা একটা একটা ছোটবেলায় তোমরা কেমন ছিলে একটা একটা ছবি পাঠিয়ে দিবে তো দেখি, গ্রুপের মধ্যে আমরা দেখবো। নাম লিখে দিবে, আমি শ্রেষ্ঠা, আমি অনুরাধা, আমি ঐশিকা তালুকদার। তোমরা যেরকম ছোটবেলায় ছিলে এখন কি আস্তে আস্তে বড় হচ্ছে সেরকম কি আছো, না চেঞ্জ হয়ে গেছে অম্লান? চেঞ্জ হয়ে গেছে প্রভু। হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। তার মানে 7 বছর পর পর পুরো মানুষের স্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে যায়। আমি এখন তোমাদেরকে গোল গাল এইভাবে করে সুন্দর করে চুল শেভ করে দেখাচ্ছি, আর কিছুদিন পর আমার দেহ কিরকম হয়ে যাবে জানো? এরকম হয়ে যাবে। তো তোমাদের দেহ কি এরকম হবে না? হবে কি হবে না? রাজদীপ হবে কি হবে না? হরে কৃষ্ণ। প্রভু আমারটা ওইটা ওই এনেছে এনেছে, হ্যাঁ। আদিত্য এনেছে একটা ছবি এনেছে, দেখো আদিত্য কেমন ছিল দেখো ছোটবেলা। ও বাবা কত সুন্দর ফুটেছিলে তুমি, দেখো। আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছো। রাজদীপ, তুমি ছোটবেলার ছবি আমাকে দেখাতে পারো? আছে কি তোমার? আছে কিন্তু পরে দেখাবে? আচ্ছা দেখাচ্ছি। ঠিক আছে, ওকে পরে দেখাবে, ওকে গুড। তো তুমি এখন চেঞ্জ হয়েছে কি হওনি বলো তো বাবু? চেঞ্জ হসি হসি। আচ্ছা চেঞ্জ হয়েছে, তার মানে আমরা প্রত্যেকেই চেঞ্জ হচ্ছি। তো প্রভু আমি একটা পাঠিয়েছি মেসেজে। কোন গ্রুপে? না না, এই যে এখানে চ্যাট বক্সে। চ্যাট বক্সে পাঠিয়েছো? ওকে, তাহলে আমরা দেখি কি পাঠিয়েছো তুমি। ও বাবা, এটা কি শেষটাকে তো চেনা যাচ্ছে না। দেখো, শেষটাকে চিনতে পারছি না আমরা। তোমরা দেখতে চাও শেষটা কেমন ছিল? তারা সবাইকে দেখাচ্ছি শেয়ার করে। এই দেখো দেখো শেষটা কেমন, দেখো সবাই। শেষটা মাতাজি কিনা দেখো তো, চিনতে পারো কিনা সব? এই যে দেখো সবাই, চিনতে পারছো এটাকে? চেনা যাচ্ছে? এই দেখো শেষটা কেমন ছিল দেখো। ও বাবা, এটা তো কিছু এর শেষের সাথে মিলেতে নেই, দেখা যাচ্ছে পুরো পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ, তাই না? পুরা চেঞ্জ, দেখো ওকে চেনা যাচ্ছে না। হ্যাঁ রাজদীপ বলো। আমি একটা দেখাবো। দেখাও দেখাও, দেখি তোমাকে চিনতে পারি কিনা আমরা। প্রভু, হ্যাঁ আমি একটা দেখাবো। ওকে, দেখাও। কারা কারা দেখাতে চাও দেখি। একটু সামনে নিয়ে আসো, আরো ক্যামেরাটা আরো সামনে নিয়ে আসো, আমি পিন করছি সবাই দেখতে পাবে। এই দেখো, এটা কে? অনুরাধা কোনটা? হাই ভগবান। গোলাপি কালার ড্রেসটা যে পরে আছে এটা। দেখো অনুরাধা দেখতে কেমন ছিল দেখো ছোটবেলায়। অনিরুদ্ধের কোনো ছোটবেলার ছবি নেই? সে প্রভু কিন্তু আমার দূরে উঠতে। এই দেখো রাজদীপ দেখাচ্ছে, রাজদীপকে পিন করছি, দেখো রাজদীপের ছোট রাজদীপের সাথে মিল আছে ছোটবেলার ছবি। হ্যাঁ ওর চেহারা একটু একটু মিল আছে। এটা কত বছর বয়সে তোমার ছবি? কত বছর বয়সে? 5 বছর। 5 বছর। এখন তোমার বয়স কত? 10। 10। দেখো 10 বছরের মধ্যে তুমি কত চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমরা এভাবে প্রত্যেকেই পরিবর্তন হয়ে যাব। দেহটা পরিবর্তন হবে, কিন্তু দেহের মধ্যে একটা কি আছে? আত্মা আছে। সে আত্মাটা কিন্তু কখনো কি হবে না? পরিবর্তন হবে না।
তো থ্যাংক ইউ সবাই, তোমরা খুব সুন্দর মতো শেয়ার করেছো। যারা যারা পাঠানি তারাও পাঠাবে, আমরা দেখবো পরে কেমন। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলো, তিনি কি থাকবেন? পুরাতন হলো চিরনবীন, শরীর নষ্ট হলো আত্মা কখনো বিনষ্ট হয় না। এটা দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোকে বলছে। এরপর আমরা দেখব, দেখো এই একটা আত্মা উঠে গেছে, দেখতে পাচ্ছ? দেখো নিয়ে তোমরা আরেকটু দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো, একটা লাইট কি হবে, এই দেহ থেকে পরিবর্তন হবে, দেহ থেকে চলে যাবে। দেখো, আবার দেখাচ্ছি, দেখো সবাই দেখো, মনোযোগ দিয়ে দেখো। এই দেখে দাও, একটা লাইট দেখতে পাচ্ছ? দেখেছো কি তোমরা? হ্যাঁ। তো দেখো, এখন আমরা দেহ এবং আত্মা সম্পর্কে জানবো। দেহটা কি, হোয়াট ইজ বডি এন্ড হোয়াট ইজ সোল, এটা জানাটা খুব দরকার। তো দেহ কি, দেখো, দেহ হচ্ছে জড়। জড় মিন্স হচ্ছে ম্যাটার। এ কোনো কথা বলতে পারবে না, খেতে পারবে না, ঘুমাতে পারবে না, সে অন্যের উপর নির্ভরশীল। যেমন তোমাদের হাতে, যেমন অম্লানের পিছনে একটা কি আছে, ব্যাডমিন্টনের ব্যাট আছে, এটা নাও, ব্যাটটা নাও। হ্যাঁ, অম্লানাতে ব্যাডমিন্টনে যে ব্যাটটা নিল, এটা হচ্ছে ম্যাটার। এটা কি, এটা ম্যাটার বা জড়। এটাও হাতে নিয়েছি বিধায় এটা কার্যশীল হয়েছে, এটা এটা দিয়ে সে খেলতে পারবে। অন্যথা সেই ব্যাটটা কি নিজে নিজে খেলতে পারবে অম্লান? না প্রভু। কেউ পারবে না। আচ্ছা, ঠিক তেমনি আমাদের দেহের মধ্যে দেহি বা আত্মা আছে বিধায় এই দেহটা হচ্ছে কি, ক্রিয়াশীল। এই গ্রহটা, এই দেহটা চলছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, হ্যাঁ, টেস্ট নিচ্ছে। আমরা বলবো কি টেস্ট, এই এই স্বাদটা কে নিচ্ছে? এই যে এই স্বাদটা দেহের দেহি আত্মাই নিচ্ছে। তার মানে দেহটা হচ্ছে জড়, আর আত্মা কি করবে দেখো, আত্মা, আত্মা হচ্ছে চেতন। চেতন মানে হচ্ছে কনসিয়াসনেস। চেতন শব্দের অর্থ কি, কনসিয়াসনেস। যেমন আমার দেহের মধ্যে যে চেতনা আছে সেটা কিভাবে বুঝবো? তোমরা এখন তোমাদেরকে একটা অনুভব করাবো। কি অনুভব করাবো? দেখি সবাই রেডি? সবাই রেডি? সবাই সুন্দর করে বসো। তোমরা এখন অনুভব করবে, তোমাদের হাতে 3 আঙ্গুল দিয়ে, কয়টা আঙ্গুল? অথবা হচ্ছে ইন্ডেক্স, মিডল এবং থাম ফিঙ্গার দিয়ে, 3 আঙ্গুল দিয়ে প্রত্যেকের শরীরের মধ্যে একটা জোরে চিমটি কাটো। জোরে চিমটি কাটো, একদম জোরে জোরে প্রত্যেকে। চিমটি, চিমটি বুঝো? চিমটি, চিমটি বুঝতে পারছো না মনে হয়। ঐশী তুমি করছো না কেন? চিমটি কাটো, শরীরের মধ্যে একটা জোরে চিমটি কাটো। গৌরাঙ্গ তুমি একটা কাটো জোরে শরীরে চিমটি। চিমটি বুঝো? চিমটি। এভাবে 3 আঙ্গুল দিয়ে চিমটি কাটা। আচ্ছা, এবার তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, চিমটি কাটা হয়ে গেছে? অনিরুদ্ধ, তোমার কেমন লাগলো? আনন্দ পেয়েছো না ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছি। মুখ ব্যথা পেয়েছো, কৃষ্ণ। আচ্ছা, মৃত্তিকা তোমার কেমন লাগলো? মৃত্তিকা, তুমি সাউন্ড অফ ব্যথা করে বলো। পেয়েছি। না, একটু আনন্দ পাওনি, ব্যথা পেয়েছো? ব্যথা আচ্ছা, আচ্ছা ব্যথা পেয়েছে। সুদেবী, তুমি মনে হয় ব্যথা পাওনি, না ব্যথা পেয়েছো? হ্যাঁ প্রভু। আচ্ছা, ব্যথা পেয়েছো। আচ্ছা, তো যদি এরকম ব্যথা পেয়ে থাকি, তোমরা কখনো মৃত মানুষ দেখেছো? মানুষ মারা গেছে এরকম কখনো দেখতে পেয়েছো? কে কে দেখেছো? হাত তুলে দেখি। মৃত মানুষ মারা গেছে এরকম অনেকে দেখিনি মনে হয়। শ্রেষ্ঠা, স্নেহা দেখিনি, দেখেছো তোমরা? ঐশী দেখেনি, দুই ঐশী দেখিনি। দুই ঐশী দেখোনি না মৃত মানুষ? আচ্ছা, রাজদীপও দেখোনি না মানুষ মারা গেছে এরকম দেখোনি? আচ্ছা, গৌরাঙ্গ দেখোনি না? এমনি টিভিতে দেখেছো মানুষ মারা যায় আর কোনো কথা বলতে পারে না, এবার শুয়ে থাকে, দেখেছো? ড্যাড বডি বলে, ড্যাড বডি। তো মৃত মানুষকে যদি চিমটি খাটো, এভাবে যদি চিমটি কাটা হয়, সে কি ব্যথা অনুভব করে? কি মনে হয় তোমাদের? না প্রভু। না না প্রভু। হ্যাঁ, না ব্যথা অনুভব করে না। তো আমরা কেন ব্যথা অনুভব করি? তাহলে ব্যথাটা কে অনুভব করে? আত্মা। আত্মা। হ্যাঁ, এখন তোমার প্র্যাকটিক্যালি বুঝতে পারছো দেহের মধ্যে যে আত্মা আছে সেটা অনুভব হচ্ছে একটু একটু। এটা কি কখনো আগে কখনো ভেবেছিলে তোমরা? আগে কিন্তু ভেবে দেখোনি, আগে কিন্তু ভেবে দেখোনি। তো ওই দেহের মধ্যে তার মানে কে আছে? আত্মা আছে। দেখবে অনেক ছোট ছোট শিশু মারা যায়, কত সুন্দর ফুটফুটে শিশু, হ্যাঁ, কিন্তু মৃত হয়ে পড়ে থাকে, তাকে চিমটি কাটলো,
ওকে যদি চুমু কাটলো, সে কোনো কথা বলতে পারে না, তার অনুভূতি থাকে না। কেন? তার দেহের মধ্যে কি নেই? আত্মা নেই। তো আমরাও সেটা বলছি, দেহ হচ্ছে চেতন, দেহ হচ্ছে জড়, দেহটা হচ্ছে জড়, আর আত্মা হচ্ছে চেতন। আত্মা হচ্ছে কি? চেতন। হরে কৃষ্ণ। সরি, কফি ডিস্টার্ব করছে তো, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তার মানে গেলাম, দেহ হচ্ছে জড় আর আত্মা হচ্ছে চেতন। এবার আরেকটু দেখবো, দেহ কি? দেহের মধ্যে কি নেই? পড়ো, ঐশিকা তালুকদার পড়ো, কি লেখা আছে? চেতনা নেই। দেহের মধ্যে কনসিয়াসনেসটা নেই। আর আত্মার মধ্যে কি আছে? চেতনা আছে। ওকে, ভেরি গুড। এরপর দেখি, তার মানে কি? দেহ হচ্ছে কি? পরিবর্তনশীল, চেঞ্জেবল। তোমাদেরকে দেখালাম না তোমরা ছোটবেলায় কেমন ছিলে, তারপর বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখবে আগামী কয়েক বছর পর, আগামী 7 বছর পর কেউ কাউকে চিনতেও পারবে না একদম। এক একজন আলাদা আলাদা চেহারা হয়ে যাবে, আলাদা আলাদা জগতের হয়ে যাবে। গুঞ্জন এখন এইভাবে আছে, গুঞ্জন দেখবে আরেক রকম হয়ে যাবে। অনিরুদ্ধ এরকম এবার কি করছে, মাথা নাড়াচাড়া করছে, সে আরেক রকম হয়ে যাবে। ওই শ্রেষ্ঠা স্নেহা এখন খেলাধুলা করছে, তখন আর খেলাধুলা করতে পারবে না, তখন তারা কি করবে? একদম মানে জেন্টাল লেডিস এর মতো কি করবে, একদম ফিটফাট হয়ে চলাফেরা করবে। ঠিক আছে? তো এভাবে তোমাদের পরিবর্তন হবে, পরিবর্তনশীল হবে, প্রত্যেকেরই দেহ পরিবর্তন হবে। কখনো কেউ এখানের মধ্যে অনেকে হালকা পাতলা আছে, কেউ এরকম মোটা হয়ে যাবে, আবার যারা মোটা আছে তারপর এরকম চিকন হয়ে যাবে। কেন? দেহটা পরিবর্তনশীল, চেঞ্জেবল। ঠিক আছে? কিন্তু আত্মা অপরিবর্তনীয়, আত্মা কখনো কি হয় না? চেঞ্জ হয় না, অপরিবর্তনীয়। তো দেহ হচ্ছে অনিত্য, কিন্তু আত্মা নিত্য। আচ্ছা, অনিত্য আর নিত্যটা বুঝো? অনিত্য মানে হচ্ছে ম্যাটার, ম্যাটার। এ কথা, এ কি করতে পারে না, মানে এ চলতে পারে না, ফিরতে পারে না, কথা বলতে পারে না, অনুভব নেই, থিঙ্কিং নেই, ফিলিং নেই, উইলিং নেই। কিন্তু আত্মার নিত্য আছে। সে সৎ, চিত, আনন্দময়। সৎ মানে হচ্ছে ফুল অফ অর্থাৎ সৎ, সৎ শব্দের অর্থ হচ্ছে শাশ্বত, চিরন্তন। চিত মানে হচ্ছে ফুল অফ নলেজ। সচ্চিত আনন্দ, আনন্দ মিন্স হচ্ছে ফুল অফ ব্লিস। সবসময় আনন্দ থাকবে। যে আত্মার জ্ঞানে থাকবে, তোমাদেরকে আজকে একটা বিষয় শিখিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যে আত্মার চেতনায় থাকবে, যে আত্মার অনুভূতি হয়, যে আত্মা অনুভব করে, সে সবসময় কি থাকবে? আনন্দে থাকবে। তার কখনো দুঃখ নেই, তার কখনো কি নেই? দুঃখ নেই। তোমাদের মনে কি দুঃখ হয়? হয় কি হয় না? দুঃখ হয়। তার মানে আমি সবসময় আত্মার আনন্দে থাকি না, আমি আত্মাকে এখনো জানতে পারি। যে আত্মাকে জানতে পারবে, সে সবসময় আনন্দে থাকবে, সে পূর্ণ জ্ঞানে ভরপুর থাকবে, সে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করবে না, কখনো সে বিদ্বেষ বিরূপিও দেখাবে না। বিদ্বেষ মানে কি? সে কখনো নেগেটিভ কথাবার্তা বলবে না, সে অলওয়েজ থাকবে পজিটিভ, পজিটিভ থিঙ্কিং থাকবে তার। সে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হবে। কি হবে? আধ্যাত্মিক বিজ্ঞানী হবে। তো এখন আমরা কি ওইরকম হতে পারি না? আমরা একটু একটু আত্মাকে অনুভব করতে পারি না? পারি কি পারি না বলো? পারবো আমরা? হ্যাঁ। শ্রেষ্ঠা স্নেহা পারবে আত্মাকে উপলব্ধি করতে? ফলে কি করতে হবে? আত্মাকে যে উপলব্ধি করেছে সে থাকবে শান্ত, স্থির, ধীর, অল্প কথা বলবে, বেশি দুষ্টামি করবে না, সে অনেক ভদ্র হবে, সে সবসময় ভগবানের চিন্তায় থাকবে। পড়াশোনা যেগুলো করবে সেগুলো ভগবানকে সেবা করার জন্য সে সবসময় মনোভাব দিবে, মনোযোগ দিবে, খুব ভালো মতো পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে। এগুলোকে বলা হচ্ছে কি, যারা আহ মানে আত্মাকে একটু একটু অনুভব করছে, তাদের ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, ভালো ব্যক্তিদের কথা বলা হচ্ছে। তো সেজন্য আত্মা হচ্ছে নিত্য, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার আমরা দেখব আত্মা হচ্ছে কি, কি লেখা আছে? ঐশিকে পড়ো, মৃত, তারপর সজীব। আত্মা হলো মৃত,
এবং নিত্য এবং সজীব। সজীব। আত্মা হলো নিত্য সজীব, আর জড় দেহ হচ্ছে মৃত। আমাদের দেহটা হচ্ছে মৃত, যদি আত্মা না থাকে দেহটার কোনো মূল্যই নেই। এবার আমরা দেখব, খুব মনোযোগ দিয়ে দেখবে, একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। ছবিটা দেখতে পাচ্ছ? এদেরকে আমাদের বডিকে গাড়ির সাথে তুলনা করা হচ্ছে। কার সাথে তুলনা করা হচ্ছে? বডিকে গাড়ির সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু এই গাড়িটার মধ্যে যদি ড্রাইভার না থাকে তাহলে গাড়িটা কি চলবে কি চলবে না? চলবে না। তার মানে দেখো, এই গাড়ির ড্রাইভার রয়েছে, ড্রাইভার হচ্ছে কি? জীবাত্মা। আর এই জীবাত্মাকে পরিচালনা করছে দেখো ভগবান বিষ্ণু। কে পরিচালনা করছে? ভগবান বিষ্ণু। সেজন্য আমরা প্রত্যেকে কার সন্তান? মামুই বা অংশ জীবলোকে জীবভূত সনাতন, আমরা প্রত্যেকে হচ্ছে ভগবান বিষ্ণু সন্তান। আমাদের আমাদের সৃষ্টিকর্তা কে? ভগবান বিষ্ণু। বিষ্ণু আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই ড্রাইভার রূপী আত্মা, সেই জীবাত্মা কি করছে? এই দেহটাকে পুরোটাকে চালাচ্ছে। দেখো এখানে কি লেখা হয়েছে, বৃন্দা পরত্র, ওইটা কি লেখা আছে? পড়ো। আপনি আয়নায় যা দেখেন সেই দেহটি নন, আপনি হচ্ছেন আত্মা, দেহরূপ গাড়ির প্রকৃত চালক। হ্যাঁ, তারপর কি দেখি আমরা একটু ম্যাটেরিয়াল ভিউ পয়েন্ট থেকে দেখবো। পৃথিবীতে যত প্রাণী আছে, হিউম্যান বডি আছে, বা যত এনিম্যাল বডি আছে, যত স্পিসিয়াস বডি আছে, যত প্রাণীজ বডি আছে, প্রত্যেকের দেহের মধ্যে কিন্তু একই আত্মা আছে। তোমার বডির মধ্যে যে আত্মা আছে, আমার দেহের মধ্যে সেই হাতির দেহ সেম আত্মা আছে। দেখো তোমরা, তো প্রত্যেক দেহের মধ্যে সেই সেম আত্মা আছে। আর দেহটা হচ্ছে এক একটা বড় বড় দেহ। আমরা হচ্ছে জড় পদার্থের সমষ্টি, জড় দেহ। আমরা রাসায়নিক পদার্থের একটি থলি মাত্র। তারপর কি? মৃত্যুর সময় সবকিছু শেষ হয়ে যায়। আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই আমরা রক্ত মাংসের তৈরি, জড়দেহটি নয়, আমরা হচ্ছি জড়দেহে আবৃত চিন্ময় আত্মা। এ দেখো একটা একটা আত্মা ফোকাস দেখতে পাচ্ছ? আলোর মতো জ্বলছে, চিকচিক চিকচিক করে জ্বলছে, দেখতে পাচ্ছ সবাই? দেখো আত্মা কিভাবে জ্বলছে, দেখো। একটা সাপের দেহ একই আত্মা, হরিণের দেহ একই আত্মা, হাতির দেহ একই আত্মা, গরুর দেহ একই আত্মা, কুকুরের দেহ একই আত্মা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এই যে আত্মা, এই আত্মাটা সাইজ কতটুকু? এই জড়দেহ অকার্যকর হয়ে গেলে আমাদের দেহ মৃত্যু হয় না, তাহলে এই দেহের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাটাকে কিভাবে তুলনা করা হচ্ছে? দেখো, এই গাড়ি, গাড়ি হচ্ছে দেহ, গাড়ি হচ্ছে কি? ঐশ্বর্য কি? গাড়িটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? দেহ। দেহ, বডি, বডির সাথে। আর গাড়ি ড্রাইভারটা হচ্ছে কে? গাড়ি আত্মা, ড্রাইভার আত্মা। আত্মা। হ্যাঁ, দেখো গাড়ির হেডলাইট আছে, তাই না? গাড়ি কি আছে? লাইট আছে। মানুষের কি আছে? চোখ দেহের মধ্যে আছে। চোখ আছে। তারপর দেখো গাড়ির কি আছে? সাউন্ড সিস্টেম আছে, সাউন্ড সাউন্ড পপ 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 করে আওয়াজ করে, দেখেছো? গাড়ি গাড়ি যখন চালাই আমরা, পিপ বা বিভিন্ন রকমের সাউন্ড করি আমরা। আর আমাদেরও মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে, আমরা কথা বলছি, এখন হরে কৃষ্ণ বলছি, সবাই বলো হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, তো এইভাবে আমরা শব্দ করছি। তাহলে আমরা শব্দ করি, গাড়িও শব্দ করে। তাহলে দেহের সাথে দেখো, গাড়ির মধ্যে ইঞ্জিন আছে, ইঞ্জিন আছে কি নেই? তার মানে আচ্ছা। আমাদের দেহের মধ্যে একটা ইঞ্জিন আছে, সেটা হচ্ছে কি? হৃৎপিণ্ড। সেটা কি? হৃৎপিণ্ড, তাই না? তারপর আরো দেখবো, আমরা চলি পা দিয়ে, গাড়ি চলে কি দিয়ে? চাক্ষা। চাক- চাকা দিয়ে। ভেরি গুড। তারপর দেখো, এরপর কি লেখা লেখা রয়েছে, এটা পড়ো একটু, ঐশিকা তালুকদার পড়ো। চালক ছাড়া গাড়ি এক এক ইন্দ্রিয় ইঞ্চিও, 1 ইঞ্চিও সামনে যেতে পারে এক না। ইঞ্চিও সামনে যেতে পারে না। তেমনি দেহের চালক আত্মার উপস্থিতি ছাড়া
দেহটি মৃত্যু বলে বিবেচিত হয়। পারিস না। তো তার মানে কি দেহ ছাড়া, দেহ চালক ছাড়া গাড়ি 1 ইঞ্চিও সামনে যেতে পারে না, তেমনি দেহের চালক আত্মার উপস্থিতি ছাড়া দেহটি মৃত বলে বিবেচিত হয়। এখন তোমরা বুঝতে পারছো? গুঞ্জন বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো কত সুন্দর শিক্ষা আমরা দেখো। একটা সুন্দর কি আছে, পাখি যেভাবে খাঁচার ভিতরে বন্দী হয়ে পড়ে, আত্মাও মাটি, জল, আগুন, বায়ু ও আকাশে পঞ্চ উপাদানে তৈরি দেহে আবদ্ধ হয়ে পড়ে। শেষটা কিছু বলবে? না প্রভু। হাত তুলেছো সেজন্য বলছি। দেখো, পাখি যেভাবে খাঁচার ভিতরে বন্দী হয়ে পড়ে, আত্মাও মাটি, জল, আগুন, বায়ু, আকাশে পঞ্চ উপাদানে তৈরি দেহে আবদ্ধ হয়ে পড়ে। তো তোমাদেরকে এখন আমি একটা নতুন নিউজ দিব, তোমরা এটা জানো না। তোমরা কি জানো আমাদের দেহে কয়টা দেহ আছে? কে কে জানো আমাদের দেহে কটা দেহ আছে? কে কে জানো? হাত তুলো। এই দেখো আমাদের দেহে আদিত্য বলতে পারবে? বলো কয়টা দেহ আছে আমাদের দেহে? প্রভু একটা। একটা। অনুরোধ, অনুরাধ, কে? অনুরাধা বলো 2। কটা দেহ আছে? দুইটা। বৃন্দা বলো কটা দেহ আছে? হরে কৃষ্ণ প্রভু। প্রথমে হচ্ছে আমাদের বাইরের দেহ, তারপর ভিতরে হচ্ছে স্থূল দেহ, তারপর তার ভিতরে হচ্ছে সূক্ষ্ম দেহ, তার ভিতরে হচ্ছে আত্মা, তার ভিতরে হচ্ছে পরমাত্মা। ও অনেকগুলো দেহের কথা বলেছে, কিন্তু মূলত দেহ কয়টা আমি সেটা শুনতে চাইছি। প্রভু মূলত দুইটা। আচ্ছা, কি কি দেহ? আহ পরমাত্মা আর আত্মা। আচ্ছা, না তাহলে না না, আমরা একটু দেখি। ওকে ওকে, থ্যাংক ইউ। তোমরা পেরেছো, এবার আমরা একটু শুনবো কেমন, আর একটু মনোযোগ দিয়ে দেখবো। তো দেখো, আত্মা হিসাবে তাদের প্রকৃত পরিচয় না জেনে মানুষ খাঁচারূপী দেহটিকে সারা জীবন পালিশ করে আত্মাকে কোনো খাবার দেয় না। কিভাবে আপনি কি বলতে পারেন? কি বলতে পারেন? আমি এখন তোমাদেরকে একটা স্টোরি শোনাবো। আগে খাঁচাটাকে দেখো। এই খাঁচাটা যে পরিষ্কার করছে, এর নাম হচ্ছে গোপী। এর নাম কি? গোপী। খাঁচাটা যে পরিষ্কার করছে এর নাম কি? গোপী। তোমরা সবাই দেখো, মনোযোগ দিয়ে দেখো। এই যে খাঁচা রয়েছে, এটা হচ্ছে একটা রাজার খাঁচা। এটা কার খাঁচা? একটা রাজার খাঁচা। আর সেই খাঁচার মধ্যে একটা টিয়া পাখি ছিল, খুব সুন্দর। তো তোমাদেরকে আমি স্টোরিটা এখন বলছি, তো শোনো মনোযোগ দিয়ে। এক রাজ্যে এক রাজা ছিল। সে রাজার একটা সুন্দর সোনার খাঁচা ছিল। আর সে সোনার খাঁচার মধ্যে কি ছিল? একটা সুন্দর টিয়া পাখি ছিল। টিয়া পাখিকে বলা হয় সুখপক্ষী, প্যারট। তো সে সুখপক্ষী সবসময় মানে রাজার সাথে কথাবার্তা বলতো, এবং রাজার অত্যন্ত প্রিয় ছিল। আদিত্য শুনতে পাচ্ছেন? আদিত্য প্রভু? ওকে। সব সময় মানে কি থাকতো, সে রাজার সাথে কথাবার্তা বলতো এবং রাজাকে সন্তুষ্টি প্রদান করতো, খুব আনন্দ প্রদান করতো। কে? সেই টিয়া পাখিটা। আর কিছুদিন হলো সেই রাজা বেড়াতে মানে কিছুদিন পর রাজার বন্ধু তাকে চিঠি পাঠালো, বন্ধু তুমি একটু আসো আমার আমার রাজ্যে, তোমার সাথে অনেকদিন হয়েছে কথাবার্তা হয়েছে, অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে না, তুমি একটু আসো বেড়াতে আমার এখানটায়। তো রাজা কি করেছে, সে সে বেড়াতে গিয়েছে হচ্ছে তার বন্ধুর বাড়িতে। তো যাওয়ার পথে তো সে তো আর স্বর্ণের খাঁচাটা নিয়ে যেতে পারেনি। সে স্বর্ণের খাঁচাটা কি করেছে, সে রেখে গেছে তার বাড়িতে। আর ওই যে কাজের মেয়ে যেটা ছিল, সে কাজের মেয়ের নাম কি বললাম, কার মনে আছে? রাজদীপ বলো। গোপী। আচ্ছা, গুঞ্জন বলেছে গোপী। গোপী। ওকে, গোপী। তো গোপীকে বলছে, এই গোপী, এদিকে আসো। তুমি কি করবে, আমি যে আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, তুমি একটু, আমি যাওয়ার পর এই যে আমার স্বর্ণের খাঁচা আছে, এই খাঁচাটাকে তুমি সুন্দর করে দেখভাল করে রাখবে, খুব সযত্নে দেখবে, যেন আমার খাঁচাটা যেন নষ্ট না হয়, আমার খাঁচাটা যেন ঠিকঠাক থাকে। তো এখন গোপী, সে তো কাজের মেয়ে, ওর অত বুদ্ধি শুদ্ধি নেই।
তার অত জ্ঞান বুদ্ধি ছিল না। তখন সে গোপী কি করছে, ঠিক আছে রাজামশাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার খাঁচাকে আমি একদম ঝকঝক ফক ফক করে রেখে দিব, একদম সুন্দর থাকবে, কোনো টেনশন নেই আপনার। আর রাজা এখন ইতিমধ্যে চলে গেল তার কোথায় বন্ধুর বাড়িতে। আর এর মধ্যে কি হয়েছে, গোপী সুন্দর করে, এখন রাজা যেহেতু বলেছে খাঁচাকে দেখে রাখতে, আর গোপী একটা কাপড় নিয়ে সুন্দর করে খাঁচাটাকে মুছছে, মুছে মুছে বলছে খাঁচার ভিতর আর গান গেয়ে গিয়ে কি করছে, খাঁচাটা পরিষ্কার করছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কে গাইছে? রাজা গাইছে এই গানটা। কি বলছে? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে আর যায়। এই বলতে বলতে সে কি করলো, খাঁচাটাকে সুন্দর করে পরিষ্কার করছে আর করছে। আর এই দিক দিয়ে খাঁচার ভিতর কে আছে? সে যে পাখি আছে, সে সে টিয়া পাখিকে আর তার কোনো খবর নেই, যেহেতু রাজা বলেছে কি স্বর্ণের খাঁচাটাকে দেখে রাখতে, সে স্বর্ণের খাঁচাটাকে শুধু দেখে রাখছে। টিয়া পাখি কোনো খাবার দাবার দেয়নি। এভাবে করে করে একদিন, দুদিন, 3 দিন, আর কদিন না খেয়ে থাকবে টিয়া পাখিটা? না খেয়ে তারপর কি হলো তার অবস্থা? কি হয়েছে তার? তার কি হতে পারে 3 দিন 4 দিন না খেয়ে থাকলে কি হবে? মারা যাবে। হ্যাঁ, সে মারা গিয়েছে, সে মারা পড়েছে। কে? অনিরুদ্ধ। কি হয়েছে? খাঁচার পাখিটা মারা গেছে। সে যখন মারা গেল, পাখিটা যখন মরে মরে গেছে, এখন সে তো মরে গেছে ঠিক আছে, আর ওই দিনে যেদিনে মারা গেছে সেই দিনই কে আসলো? রাজা তার বন্ধুর বাড়ি থেকে আসলো। এসে যখন খাঁচার সামনে গেল, গিয়ে দেখতে পাচ্ছে কি খাঁচাটা সুন্দর ঝকঝকে আছে, কিন্তু খাঁচার ভিতরে কি নেই? খেচর, অর্থাৎ পাখিটা নেই, পাখিটা মারা গেছে। তখন রাজা মশাই মন ভালো থাকবে কি থাকবে না? থাকবে না। আর রাজামশাই মন খুব খারাপ হয়ে গেছে, এখন খুব রেগে গিয়ে, ওই গোপী, গোপী, ওই তুই আমার সামনে আসো, তুমি তো আমার জীবন শেষ করে দিয়েছো, আমার প্রাণের থেকেও প্রিয় আমার প্রিয় পাখিকে তুমি কি করেছো, মেরে ফেলেছো। তখন গোপী দৌড়ে দৌড়ে আসলো, বলছে কি হয়েছে রাজামশাই, কি হয়েছে, আপনি কেন আমাকে চিৎকার করছেন, কেন ডাকছেন? তখন রাজামশাইয়ের কাছে যখন এসছে, বলছে রাজামশাই বলছে তুমি এটা কি কাজ করলে, তুমি আমার পাখিটাকে মেরে ফেললে। বলছে রাজামশাই কি কথা বলছেন, আপনিই তো বলেছেন আমাকে খাঁচাটাকে দেখে রাখতে, আমি সেটা খাঁচাটাকে দেখে রেখেছি। তখন গোপীকে বলছে, আরে বোকা গোপী, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, তোমার কোনো বুদ্ধিমত্তা নেই। পাখি ছাড়া কি পাখির খাঁচার কোনো মূল্য আছে? তোমরা কি বলো? পাখি ছাড়া মানে খেচর ছাড়া কি খেচরের মানে এই যে বাসাটা, এই যে পাখির বাসাটার কোনো মূল্য আছে? না অনিরুদ্ধ, প্রভু। মূল্য আছে? অনিরুদ্ধ না বলবে। প্রভু। প্রভু। না প্রভু। তার মানে যদি পাখি যদি খাঁচার মধ্যে না থাকে, তাহলে খাঁচার কোনো সৌন্দর্য নেই, খাঁচাটাও মৃত। পাখি যতক্ষণ খাঁচার মধ্যে থাকবে, তখন সেই পাখিটা কি থাকবে? সেই খাঁচাটা অনেক মূল্যবান হবে। রাজদীপ, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু। আচ্ছা, শেষটা তুমি বুঝতে পেরেছো? শেষটা স্নেহা? হ্যাঁ প্রভু। আচ্ছা, তো তাহলে এই গল্প থেকে তাহলে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? গুঞ্জন বলবে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা করতে পারি যে আমাদেরকে শুধুমাত্র আমাদের দেহের পরিচর্যা না, বরং আমাদের আত্মার পরিচর্যা করা উচিত। ভেরি গুড, হাততালি দাও ওর জন্য একটা। খুব সুন্দর, থ্যাংক ইউ। তার মানে আমাদের শুধু দেহটাকে আয়নার মধ্যে সবসময় শুধু থাকালে হবে না, আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপও করতে হবে, আত্মার খাবার দিতে হবে, সে পাখিটাকে বাঁচাতে হবে। দেহের মধ্যে আত্মা আছে, সে আত্মাকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক জপ করতে হবে। যে যত মালা করো, 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, যে যত মালাই করো, খুব সুন্দর মতো জপ করতে হবে। গৌরাঙ্গ ঠিক আছে, বুঝতে পেরেছো তুমি কি বলেছি? গৌরাঙ্গ প্রভু, বুঝতে পেরেছো? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। ওকে। তো তাহলে দেহটাকে শুধু পরিচর্যা করলে হবে না, শুধু আমরা সাজগুজ করলে হবে না, আমাদেরকে দেহকে যেভাবে খাবার দেওয়া হয় আত্মারও খাবার দিতে হবে। প্রতিদিন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রণাম নিবেদন করতে হবে, প্রতিদিন ভগবানের চরণে তুলসী দিতে হবে। তারপর কি করতে হবে? ভগবানের কথা পড়তে হবে, প্রতিদিন ভগবত গীতা পড়তে হবে, গীতা শ্লোক শিখতে হবে, তাহলে আত্মার কথা মনে থাকবে। না হলে
ওই গোপীর মতো কি হবে, খাঁচাটাকে পরিষ্কার করতে করতে দেহটা কি হয়ে যাবে, যতই পরিষ্কার রাখি না কেন দেহটা একদিন তো বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে গিয়ে দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, আর আত্মাকে উপলব্ধি হবে না। আর যেহেতু আত্মাকে উপলব্ধি হবে না, তার মানে আমার দেহটা শেষ। প্রত্যেকে তোমরা দেখেছো ছোটবেলায় কেমন ছিলে, এখন আস্তে আস্তে বড় হচ্ছ, আর কিছুদিন পর আরো বৃদ্ধ হয়ে যাবে, বড় হতে তো আমাদের মতো হবে, আর কিছুদিন পর আমার এরকম বৃদ্ধ হয়ে যাবে, গল গল ভিতর দিয়ে ঢুকে যাবে, তারপর আস্তে আস্তে বৃদ্ধ হতে হতে দেহটা শেষ। কিন্তু আত্মা তো বেঁচে থাকবে, তো আত্মাটাকে উন্নতি করা খুব দরকার। এই জন্য কি বলছে দেখো এখানটাই, এই জন্য আত্মা হিসেবে তাদের প্রকৃত পরিচয় না জেনে মানুষ খাঁচারূপী দেহটিকে সারা জীবন পালিশ করে, আত্মাকে কোনো খাবার দেয় না। কিভাবে আপনি বলতে পারেন, সেটা আমরা দেখলাম, কিভাবে বলতে পারি সেটা দেখেছি না। এবার আমরা দেখব, এই পয়েন্টটা পরে আমরা শেষ করব আজকে। কিন্তু আরো কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে যেন আমরা আরো বুঝতে পারি। তোমরা কখনো দেখেছো আহ একটা ড্রামা অনুষ্ঠান হচ্ছে, মনে করো একটা ড্রামা চলছে, তোমরা কখনো থিয়েটারে গিয়ে নাটক দেখেছো, ড্রামা দেখেছো কখনো? যারা থিয়েটারে নাচ গান দেখেছো বা কখনো বড় বড় ফেস্টিভ্যাল হলে, রথযাত্রা ফেস্টিভ্যালে দেখেছো, তোমরা নিজেরা দেখেছো না? রথযাত্রা ফেস্টিভ্যাল বড় ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেই ফেস্টিভ্যালে তোমরা দেখে যেরকম আনন্দ অনুভব করছো, আর সেই ফেস্টিভ্যালটাকে একটা ক্যামেরাকৃত রেকর্ড করা হয় না, ক্যামেরা ভিডিও করা হয়, দেখেছো? ফেস্টিভ্যাল ভিডিও রেকর্ড করা হয় না, বা আমাদের মোবাইল দিয়ে আমরা ভিডিও রেকর্ড করে থাকি। আচ্ছা, এই ক্যামেরার রেকর্ড আর আমরা দেখা, আমাদের দেখার মধ্যে কি তফাৎ রয়েছে, কেউ বলতে বলতে পারবে কি কি পার্থক্য আছে হিউম্যান বডির সাথে আর মেটেরিয়াল বডির সাথে? কি পার্থক্য আছে? এই যে ক্যামেরা রেকর্ড করে যেটা ভিডিও, একই প্রোগ্রাম ক্যামেরাও দেখছে, আর একই জিনিস আমরা হিউম্যান বডিও দেখছি, যেখানে আত্মা আছে আত্মাও দেখছে, তাহলে কি কি পার্থক্য দেখা যেতে পারে, কে কে বলতে পারো, বলো। বলতে পার, আমার কথা বুঝতে পেরেছো তোমরা? যেমন ধরো একটা রথযাত্রা ফেস্টিভ্যাল হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, তো সেই প্রোগ্রামে তোমরা গিয়েছো, তো গিয়ে তোমরা দেখছো ওখানে কীর্তন হচ্ছে, তোমরা নাচছো গাইছো কীর্তন করছো সবকিছু করছো, কিন্তু ক্যামেরাও দেখছে, তো ক্যামেরা যে দেখছে, ক্যামেরার থিঙ্কিং ফিলিংটা কেমন, আর আমাদের থিঙ্কিং ফিলিং উইলিংটা কেমন, এটা শুনতে চাইছি। ক্যামেরা কি কখনো ও কি নাচতে পারছে, গাইতে পারছে, ও কি খেতে পারছে, টেস্ট নিতে পারছে? তো আমরা করতে পারছি, কেন করতে পারছি আমরা? খেতে পারছি, গাইতে পারছি, নাচতে পারছি, কথা বলতে পারছি, অনুভূতি শেয়ার করছি। কখনো মহাপ্রভু কান্নার নাটক দেখে আমরাও কান্না করছি, কখনো কখনো কি বলা হচ্ছে মধুমঙ্গলের লাড্ডু খাওয়া দেখে আমরা হাসাহাসি করছি, কিন্তু ক্যামেরা কি সেগুলো করতে পারছে? তাহলে কি বস্তু ক্যামেরার মধ্যে নেই যার কারণে ক্যামেরা করতে পারছে না, আর কি বস্তু আমাদের মধ্যে আছে যার কারণে আমরা করতে পারছি? হ্যাঁ, ভেরি গুড, ঐশ্বর্য বুঝতে পেরেছে। তো তার মানে কি, সবাই বুঝতে পেরেছে তো? আত্মা যদি না থাকে তাহলে আত্মা এরকম অনুভব করতে পারবে না, এই আত্মা যদি না থাকে তাহলে এরকম ক্যামেরা অনুভব করতে পারবে না, তার অনুভূতি নেই, থিঙ্কিং চিন্তা নেই, উইলিং ভোগ করার বাসনা তার নেই। কিন্তু আত্মা যার মধ্যে আছে, আত্মা এটা করতে পারে, থিঙ্কিং, ফিলিং, উইলিং। আত্মা কয়টার কাজ করতে পারবে? থিঙ্কিং, তিনটি। ফিলিং, উইলিং। চিন্তা করতে পারবে, তারপর অনুভব করতে পারবে, এবং উইলিং ভোগ করার প্রবণতা জাগাতে পারবে। সেটা কে করতে পারবে? একমাত্র আত্মাই করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা না বুঝতে পারোনি? তো এটাই আমি তোমাদেরকে ছবিটা দেখাতে চেয়েছি, এই ছবিটা দ্বারা এটাই আমরা শিক্ষা লাভ করতে পারলাম। রাজদীপ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সে? হ্যাঁ প্রভু। ওকে, এই যে সিনেমা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কান্নার সিন দেখাচ্ছি। I'm sorry, I'm sorry, I'm sorry. Baby, I'm sorry. I can't do this anymore. I don't know what else to do. Tell me what to do. এটা কান্না, অনুভূতি, কান্না হচ্ছে, বলে ক্যামেরাও দেখছে আমরাও দেখছি, কিন্তু আমাদের কান্না আসছে, দুঃখ আসছে,
তো শক্তিশালী রোবট বা কম্পিউটার ক্যামেরা লেন্স দিয়ে দেখছে, কিন্তু বিচারকের চক্ষু বা আমরা যা দেখছি আমরা বিচার বিবেচনা করতে পারছি। ক্যামেরা কোনো আবেগ নেই, অভিজ্ঞতা নেই, চেতনা নেই, বিচার বুদ্ধি নেই, কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, সুখ দুঃখ ক্রোধ প্রভৃতি অনুভূতি আছে, চেতনা আছে, বিচার করতে আমরা সক্ষম। এই জন্য শিল প্রভুপাদ একটা কথা বলেছে খুব সুন্দর। একবার কি হয়েছে, একজন বিজ্ঞানী, একজন অর্থাৎ সাংবাদিক আর কি, শিল প্রভুপাদকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? দুইজন দুটা পড়বে, একজন হবে শিল প্রভুপাদ হবে, আর আরেকজন হবে গুঞ্জন হবে শিল প্রভুপাদ, ঠিক আছে? আর আহ আদিত্য হবে সাংবাদিক, ঠিক আছে? দুইজন দুটো হবে, নাকি আদিত্য শিল প্রভুপাদ হবে আর সাংবাদিক হবে হচ্ছে গুঞ্জন? তোমরা দুইজনে এখন ডিসকাশন হবে। প্রভুপাদের শিল পয়েন্ট, না না দাঁড়া দাঁড়া, শিল প্রভুপাদ তো এখন পড়বে না, এটা পরে, আগে গুঞ্জন পড়বে। গুঞ্জন পড়ো। প্রভু, আমি কি সাংবাদিকেরটা পড়বো? হ্যাঁ হ্যাঁ, সাংবাদিকেরটা পড়ো। স্বামীজি। স্বামীজি, স্বামীজি, আমি মনে করি আমাদের দেহটি একটি জটিল মেশিন বা ক্ষয় এবং বিনষ্ট হয়ে যায়। কেন আমরা দেহকে শক্তি দানকারী আত্মা সম্পর্কে মাথা ঘামাবো? হ্যাঁ, এবার প্রভুপাদ আনসার দাও। হ্যাঁ। তোমার গাড়ি অথবা কম্পিউটার কি বড় হয়? পুরুষ গাড়ি এবং স্ত্রী গাড়ি মিলিত হয়ে একটি বাচ্চা গাড়ি উৎপন্ন করতে পারে। একটি জীবিত দেহ এটা ছয়টি প্রশ্ন, এটা প্রশ্ন এটা এভাবে এভাবে করে করতে হবে। তোমার গাড়ি বা কম্পিউটার কি বড় হয়? পুরুষ গাড়ি এবং স্ত্রী গাড়ি মিলিত হয়ে কি একটি বাচ্চা গাড়ি উৎপাদন করতে পারে? একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়। এখানে জড়বস্তু কেবল ক্ষয়প্রাপ্ত হয়, আত্মাই কেবল জীবিত দেহকে সজীব করে। তোমরা কি বুঝতে পেরেছো এখন কথা যেটা বলেছি? ওকে, তার মানে ঠিক আছে। তো আজকে তাহলে আমরা এটা শুনলাম, আজকে আর ক্লাসে আলোচনা করব না। তো আমরা তাহলে কি জানতে পারলাম? একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়, জন্ম। আচ্ছা, আমাদের দেহের কটা পরিবর্তন হয় কে জানো? হাত তুলতে পারো। একটা দেহের 6টা পরিবর্তন হয়। কি কি সবাই মনে রাখবে? জন্ম হয়, বৃদ্ধি হয়, জন্ম, বৃদ্ধি, স্থিতি। কটা পরিবর্তন? 6 চেঞ্জ ইন আওয়ার বডি। জন্ম মানে বার্থ, জন্মের পর বৃদ্ধি, বৃদ্ধি মানে আস্তে আস্তে বাড়বো, এই যে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, জন্ম, বৃদ্ধি। স্থিতি মানে একটা জায়গায় স্থির হয়ে আমরা টাকা পয়সা ইনকাম করি, বড় হয়ে দেখো না যে যারা পড়াশোনা করার পর তারা কি করে পয়সা রোজগার করবে, এটাকে বলা হয় স্থিতি। স্থিতির পর কি হবে? জন্ম, বৃদ্ধি, স্থিতি। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা কেউ বাচ্চা কাচ্চা উৎপন্ন হবে, সন্তান হবে, ঠিক আছে? তাকে বলা হয় জন্ম, বৃদ্ধি, স্থিতি। এরপর হচ্ছে কি উৎপাদন, ঠিক আছে? তারপর কি হবে? আস্তে আস্তে ক্ষয় হবে। কি হবে? ক্ষয়। ক্ষয় মানে বৃদ্ধ হব, বৃদ্ধ হওয়ার পর লাস্ট হচ্ছে মৃত্যু হবে। এর কটা পরিবর্তন হলো? 6টা। কে বলতে পারবে? হাত তুলো, কে বলতে পারবে? হরে কৃষ্ণ প্রভু, লাস্টের এটা কি যে? লাস্টেরটা মৃত্যু। গুঞ্জন বলো। জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, মৃত্যু। হ্যাঁ, জন্ম, বৃদ্ধি, স্থিতি, উপজা, সৃষ্টি বা উৎপাদন, ক্ষয় এবং মৃত্যু। ঐশ্বর্য পারবে? বুঝতে পেরেছো? জন্ম, হ্যাঁ, প্রভু আমি বুঝেছি 6টা মানে কি, কিন্তু বলতে পারবো না। লিখতে পারো, নোটস করছো না কেন? নোটস তো করতে পারো। শেষটা বুঝতে পেরেছো? যারা হাত তুলেছো তারা পারবে, যারা পারছো না তাদেরকে শেখানো দরকার আমার। হ্যাঁ প্রভু। শেষ বলো কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, তারপর কি? মৃত্যু। মৃত্যু। হ্যাঁ। হম। তারপর ওই শেষটা স্নেহা বলো। জন্ম, বৃদ্ধি। বৃদ্ধি, বৃদ্ধি মানে গ্রোথ, গ্রোথ। হ্যাঁ, তারপর স্মৃতি, না, স্থিতি, স্থিতি, স্টেইং, স্থিতি, স্টেইং, স্থিতি। হ্যাঁ, স্থিতি, ক্ষয়, তারপর ক্ষয় না, তারপর হচ্ছে প্রোডাকশন, উৎপাদন।
তারপর উৎপাদন হচ্ছে ক্ষয়। হয় মৃত্যু। মৃত্যু। ভেরি গুড, থ্যাংক ইউ। রাজদীপ, তুমি পারবে? না প্রভু। বুঝতে পেরেছো তুমি যা বলেছে এগুলো? হ্যাঁ। আমাদের বার্থ হবে, জন্ম হবে, বৃদ্ধি হবে, স্থিতি হবে, উপজা সৃষ্টি হবে, ক্ষয় হবে, মৃত্যু হবে। এটা হচ্ছে দেহের পরিবর্তন, 6 চেঞ্জ ইন আওয়ার বডি। গৌরাঙ্গ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? গৌরাঙ্গ, সাউন্ড অন করতে পারছো না? ঠিক আছে। ঐশী, ঐশী বলতে পারবে? ঐশীর সাথে কিছুই বোন আছে? হ্যাঁ, AYOSHE, ঐশী না? আয়ুষী। আয়ুষী, ইয়েস, আয়ুষী বলো। জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, ক্ষয় এবং মৃত্যু। মৃত্যু। মৃত্যু, ভেরি গুড, থ্যাংক থ্যাংক ইউ আয়ুষী। আয়ুষী, ওকে। ঐশিকা তালুকদার বলতে চাইছে, বলো। জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, মৃত্যু। থ্যাংক ইউ। আদিত্য বলতে চাইছে। জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদক, ক্ষয়, বিনাশ। ওকে। অনুরাধা বলবে। জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, মৃত্যু। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব লক্ষ্মী ছেলে মেয়ে তোমরা। তারপর বৃন্দা বলবে। জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান সন্ততি সৃষ্টি, ক্ষয় মৃত্যু। ওকে, গুড, থ্যাংক ইউ। সুদেবী, লাস্ট বলো। সাউন্ড সাউন্ড। জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, মৃত্যু। ভেরি গুড, থ্যাংক ইউ। সবার জন্য হাততালি। সবাই পেরেছো। অম্লানকে দেখা যাচ্ছে না, অম্লান কোথায় চলে গেলে গো? ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু পর্যন্ত শুনলাম। আগামী ক্লাসে আগামী আরো দুটো ক্লাস আত্মা সম্পর্কে শুনবো। আত্মা সম্পর্কে ছোটবেলা থেকে শোনাটা খুব দরকার। প্রহ্লাদ মহারাজ বলছেন, তোমাদের মতো বয়সে থাকার সময় প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছে, কুমারং আচারিতি প্রাজ্ঞ। এই কুমার বয়স থেকেই আমাদের ভগবানের কথা, কৃষ্ণের কথা, আত্মার কথা শোনা দরকার, শেখা দরকার, বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। আজকে সবাই তাহলে অন্ততপক্ষে এটা উপলব্ধি করেছো, দেহের মধ্যে চিমটি কাটলে কি হবে? ব্যথা অনুভব হবে। তার মানে কে আছে দেহে? আত্মা আছে। আত্মা আছে কিভাবে বুঝবো? চেতনার মাধ্যমে বুঝবো। আত্মা আসছে সেটা কিভাবে বুঝবো? চেতনা বা কনসিয়াসনেস। সেজন্য শিল প্রভুপাদ আমাদের সোসাইটির নাম দিয়েছে কি জানো? ISKCON, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। মানে কি? কনসিয়াসনেস মানে হচ্ছে কি? চেতনা। কিসের চেতনা? দেহ এবং আত্মার পার্থক্য বুঝার জন্য প্রভুপাদ আমাদের এই সোসাইটির নাম দিয়েছে হচ্ছে কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস বা ইসকন। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু জানার আছে তোমাদের আজকের ক্লাসের উপর? ঠিক আছে, তাহলে যদি জানা না থাকে তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে তাহলে তোমাদের পড়া থাকবে, আমি যেটা এখন শ্লোক পাঠাবো এটা সবাই মুখস্থ করবে। ঠিক আছে, এটা ট্রান্সলেশন সহ মুখস্থ আগামী ক্লাসে দিতে হবে। আজকে কি তোমাদের যে শ্লোকের পড়া ছিল সবাই দিয়েছে শ্লোকের পড়া? কারা কারা শিখোনি দেখে হাত তুলো। ভালো ছেলে মেয়েরা হাত তুলো। কারা কারা শিখতে পারোনি? আদিত্য শিখোনি বাবু? রাজদীপ বাবু শিখেননি? হাই হাই, আমি তো সুন্দর করে ভয়েস রেকর্ড পাঠিয়ে দিয়েছিলাম, সব কত সুন্দর করে বলতে বলেছি। আয়ুষী, তোমরা শিখোনি কেন গো? তোমরা গ্রুপে, তোমার ঐশীকে তালুকদারও শিখিনি, কৃষ্ণ, হাই হাই, শ্রেষ্ঠাও শিখিনি। হ্যাঁ, তোমরা তো তাহলে পারফরমেন্স ভালো করছো না, তাহলে তো ভালো হবে না। তাহলে তো আমি মনোযোগ দিয়ে ক্লাসও করাতে পারবো না তোমাদেরকে।
শেষটা শিখোনি কেন বলো? কারণ প্রভু এটা অনেক বড় কঠিন। তো শ্লোকটা অন্তত পক্ষে শিখো, এক সপ্তাহে শ্লোক শিখো, তারপর সপ্তাহে অনুবাদ শিখো, আচ্ছা। ঠিক আছে? প্রতি সপ্তাহে শিখলে দেখো, তোমরা এখন থেকে শিখছো, এই সুযোগটা কিন্তু আমরা আগে পাইনি। শ্রাবন্তী এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে দেখলাম না, আমরা এত আলোচনা করে ফেললাম। শ্রাবন্তী পুরো ক্লাসে ছিলে? শ্রাবন্তী হ্যাঁ, ছিল তো, ছিলে? কিন্তু আচ্ছা, অর্ধেক ক্লাসটা আমি মনে করছি শেষ হয়ে গেছে, জন্য বের হয়ে গেলাম। তাহলে কিভাবে হবে? ওইরকম হলে হবে না, ক্লাস পুরাটা থাকতে হবে। তো প্রভু রাজদীপ আমি প্রভু, শ্লোক হ্যাঁ শিখছি। শ্লোক শিখেছো? দেখি, বলো দেখি। আচ্ছা, হরে কৃষ্ণ, শ্রীমদ্ ভগবদ গীতা, chapter 6 verse 21. ওকে। Shukkaman attantikam jatat buddhigrajam atrantiyam petiyatra nachevam stita chala titataha. ভেরি গুড, থ্যাংক ইউ। Translation. সংস্থিতা চলতি তত্ত্বত। বলো, ট্রান্সলেশন বলো। Translation. ইয়েস In the ইয়েস। joyous state, one is situated in boundless transcendental happiness, realized through transcendental sense, established uh, thus one never depart from the truth, and upon gaining this, he thinks there is no other greater gain. Hare Krishna. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হাততালি দাও সবাই, খুব ভালো পেরেছো। গুঞ্জন, তুমি শিখেছো এটা শ্লোক? প্রভু শিখেছি, তবে আমি যে মানে শিখলেও আমি বারবার ভুলে যাই। আচ্ছা, কত অধ্যায় এটা কত একটু নম্বর শ্লোক কঠিন দিয়েছে লাগে। এটা? 6ষ্ঠ অধ্যায়ের 21 নাম্বার শ্লোক। বৃন্দা, তুমি পারবে? বলো উনি কি বলবে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ 6 অধ্যায় 21 শ্লোক। সুখমাত্মং তিকং যদ্ বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতিশ্চলতি তত্ত্বতঃ। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়, এবং আহ, এবং এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে কখনো বিচলিত হন না, এবং তখন আর কোনো কিছু অধিক মনে হয় না। এই চরম অবস্থায় আহ এই চরম অবস্থায় স্থিত হলে কখনোই কখনোই যোগী বিচলিত হন না। কখনোই ব্যক্তি বিচলিত হন না। ভেরি গুড, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ। একটু অনুবাদটা বড়, বাট এটা তোমরা আজকে শিখছো, দেখবে আগামী 15 বছর পর তোমাদের অনেক বেশি সেটা কাজ দিবে। তোমরা মনে পড়বে, ইস প্রভু আজকে আমাদেরকে শ্লোকটা শিখাতে এখন বেশি কাজে লাগছে। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে তাহলে ক্লাস শুনো, থাকো। ক্লাস কেউ মিস দিবে না, মিস দিলে অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে। দেখো তোমরা আজকে অন্তপক্ষে 1% আত্মার একটু হলো অনুভব করতে পেরেছো সবাই, তাই না? এই টেকনিক কিন্তু আগে কখনো অনেক সময় আমরা নিজেরাও শিখিনি। কিছু শেখা মনে হয়েছে কি তোমাদেরকে আজকে? অনেকটা কিছু জানা হয়েছে না আজকে? ইয়েস। ক্লাস কেউ মিস দিবে না, ঠিক আছে? তো আমার গলার অবস্থা তেমন ভালো নেই, তো সবার কাছ থেকে তাহলে আজকে এই পর্যন্ত। ক্লাস 7টা বেজে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় শিল প্রপাত কি জয়, সমবেত গুরু ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথজি প্রেমানন্দে, হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে। হ্যাঁ।